আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। আশা করি প্রতিদিনকার মতো আপনারা সকলে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। প্রতিদিনকার মতো গল্প পাঠে আমি আরজে ইমরান, আপনাদের প্রিয় হোস্ট, আপনাদের সঙ্গেই আছি। আশা করি আমাদের আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছেন আজকের ঘটনাটি কি নিয়ে। আজকে আমরা জানব রফিক হুজুরের জীবনের ঘটনা, যেটা কিনা তারই মাদ্রাসার এক ছাত্র আমাদেরকে পাঠিয়েছেন। কারণ সেই ছাত্ররা নাকি জানতে পেরে গিয়েছিল যে রফিক হুজুরের স্ত্রী একটা পরী। শুরুতে তারা বিষয়টা জানতো না যে সে কার সঙ্গে থাকে। সবাই জানতো হুজুরের স্ত্রী অন্য কোনো একটা জায়গায় থাকে এবং হুজুর প্রত্যেকদিন শুক্রবার বিকেলবেলা এবং রাত হলে এখান থেকে চলে যেত এবং একদিন থেকে তারপর আসতো। বৃহস্পতিবারের দিন সন্ধ্যার পরপর হুজুরকে আর পাওয়া যেত না। অনেক সময় মাঝে মধ্যে গভীর রাতে হুজুর তার নিজের কক্ষ থেকে জঙ্গলের পেছনের সাইডের, মাদ্রাসার পেছনের সাইডে যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভেতরে যেত এবং সেটাই ওই মাদ্রাসার এক ছাত্র দেখে ফেলেছিল এবং সে হুজুরের ওই বউ সম্পর্কে শুরুতে হয়তো খারাপ ধারণা করেছিল, কারণ হয়তো মনে করেছিল যে হুজুর কোনো নারীর সঙ্গে মেলামেশা করছে জঙ্গলের ভিতরে এসে, গ্রামেরই কোনো নারী বা মহিলা হবে। কিন্তু পরবর্তীতে যখন সেই ছেলেটি, যার নাম কিনা জুবায়ের ছিল, এরকম একটা ঘটনা দেখে, তখন সে আটকে ওঠে এবং বুঝতে পারে হুজুর যার সঙ্গে আছে বা থাকে সে আসলে কোনো সাধারণ মানুষ নয় বা আর চারটা মানুষের মতো এই জগতের কেউ না। সে ভিন্ন এক জগৎ থেকে আসা হুজুরের খুব কাছের একজন। আজকে আমরা জুবায়েরের মাধ্যমে সেই রফিক হুজুরের জীবনের ঘটনা আপনাদেরকে শোনাবো, যার সঙ্গে কিনা এরকম অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। তার আগে চলুন আমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসি এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের সকলকে নিরাপদে এবং সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে কমেন্টে আমিন লিখুন। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা আপনাদের অনুভূতি আমাদেরকে জানিয়ে দিবেন। সেই সঙ্গে আগামীতে কী ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে শুনতে চান সেই জিনিসটাও কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। বরাবরের মধ্যে কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আমার নাম জুবায়ের। আমি একটা নুরানি মাদ্রাসায় পড়াশোনা করি। হাফিজি পড়াশোনা করার জন্য আমার আব্বা হুজুর এখানে আমাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন। আমি বেশ ভালো ছাত্র, এমনকি আমাদের যে মাদ্রাসার বড় হুজুর আছে তিনিও আমাকে বেশ আদর যত্ন করেন। মাদ্রাসার বড় হুজুর যে আছেন তিনি বেশ রাগী এবং অন্য প্রকৃতির, সকলকেই বেশ মারধর করেন এবং আজ পর্যন্ত এই মাদ্রাসায় যত মানুষ ভর্তি হয়েছে কোনো মানুষকে তিনি না মেরে থাকেননি, সব ছাত্রকেই তিনি মেরেছেন। তার হাতের মার খাননি এমন কেউ এই মাদ্রাসায় খুঁজে পাওয়া যাবে না। সেহেতু আমাদের সেই রফিক হুজুর সবসময় একটু অ্যাগ্রেসিভ মন মাইন্ড নিয়ে চলতেন, সবসময় একটু রাগবাগ করে থাকতেন। শুরুতে যখন আব্বাজান এখানে আমাকে ভর্তি করিয়ে দিলেন তখন আমার এখানে তেমন একটা মন লাগতো না। এই বয়স 13-14 বছর, এখানে এসেছি, জেনারেল লাইনে পড়াশোনা করতাম, চারিদিকটা কেমন যেন এক গুমট গুমট লাগতো, কারণ ওই আগের মতো পরিবেশ নেই। চাইলেই আর এখন বাড়িতে যেতে পারতাম না। বাড়িতে যাওয়ার জন্য আব্বাজান এসে মাসে একদিন নিয়ে যেত এবং সেই সময় বাড়িতে যেতাম। আমাদের বাড়িটা এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ছিল। আব্বা হুজুর নিজে ইচ্ছে করেই আমাকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন, যাতে করে আমি এখান থেকে বাড়িতে না চলে যেতে পারি। আসার পরে কিছু বছর এরকম খুব ভালো কেটেছে এবং আমাকে শুরুতে সবাই মোটামুটি একটু ভালো জানলেও যখন হুজুরদের সঙ্গে মিশতে শুরু করলাম, তাদের সম্পর্কে জানতে শুরু করলাম এবং তারা আমাদেরকে পড়াশোনার জন্য মারধর করতে শুরু করলো, তখন রফিক হুজুরকে একটু বেশি অশান্ত লাগতো এবং একটু বেশি অপছন্দ করতাম আমি। শুধু আমি না, মাদ্রাসা সকলে অপছন্দ করত। এটার মূল কারণ হচ্ছে তার এরকম ব্যবহার, আচরণ এবং ছাত্রদের সঙ্গে এরকম ভাবে মেলামেশা। আমি সবসময় চেষ্টা করতাম ওনার পড়াগুলো আগে থেকে রেডি করে রাখার জন্য, কারণ উনি সবসময় একটু বেশি মারধর এটা ওটা করতেন। এক শুক্রবারের কথা, আমি বাড়িতে গিয়েছিলাম, এসে ওনার পড়াটা আমি রেডি করতে পারিনি। উনি সেই দিন আমাকে এত মার মেরেছিল যে ওনার প্রতি আমার একটা অন্যরকম রাগ ছিল। পরবর্তীতে এসে অবশ্য আমার কাছে বলেছিল যে ভালো মতো পড়াশোনা করবি, তাও রাগের স্বরে। তবে তার প্রতি আমার রাগ বিন্দু পরিমাণ কমেনি বা যাইওনি।
তিনি যে একজন খারাপ মনের মানুষ এবং খারাপ হৃদয়ের মানুষ তা আমি সেদিনকে বুঝতে পেরেছিলাম। ছাত্রদেরকে শুধু শুধু মারে এবং সকলে তাকে জমের মতো ভয় পায়। মাদ্রাসার দক্ষিণ সাইডে ছিল হচ্ছে গিয়ে ছাত্রদের থাকার যে বড় বিল্ডিংটা সেটা, আর পূর্ব পাশে হচ্ছে এই আমাদের টিচার প্যানেল বা ক্যাশিয়ার যারা ছিল তারা থাকতেন। মাদ্রাসাটা বেশ বড়। পূর্ব সাইডের ওই বড় রাস্তার ধারে পিছনে বড় একটা জঙ্গল আছে, এক প্রকার ভিটা টাইপের জঙ্গল। ওদিকে তাকাতেও আমার ভয় লাগতো শুরুতে যখন আসতাম। প্রথমে মেহগনি বাগান, তারপর মেহগনি বাগান শেষ হলে পর প্রায় আধা মাইল সোজা একদম ভিটা চলে গিয়েছে, একদম ঘন জঙ্গলের মতো জায়গা। ওইখানে তেমন কেউ যায় না সন্ধ্যার পরে। আমাদের মাদ্রাসার বাউন্ডারিটা তখন খোলা ছিল এবং ওই সময়টাতে আমি বিকেলবেলা ওইখানে গিয়ে বসে থাকতাম। শুরুতে ভয় লাগলেও পরবর্তীতে আর সেরকম লাগতো না। সেদিনকেও কি মনে করে জানো, আমি মাদ্রাসার ওই বাউন্ডারির বাইরে এসে গিয়ে বসে আছি। ভীষণ মন খারাপ ছিল। আমার বয়স তখন 17-18। হাফেজি শেষ হওয়ার আর মাত্র কয়েক বছরই বাকি, মানে আর কয়েক পাড়ায় বাকি আছে। হয়তো পাগড়ি নিয়ে এখান থেকে বের হতে টাইম লাগবে। তবে সেদিনকে আমি যদি এখানে না বসে থাকতাম তাহলে হয়তো এরকম কোনো কিছু আমি দেখতে পেতাম না। আমি আমাদের মাদ্রাসার ওই দক্ষিণ সাইডের যে ঘরটা আছে ওইটার একদম কোনার দিকে জানালার সাইডেই আমার ঘরটা ছিল। মানে আমি যে বেডে থাকতাম সেই বেডটা জানলার কোনায় ছিল। ওইখান থেকে জঙ্গলটা একদম স্পষ্ট দেখা যেত, সোজা কেউ হেঁটে গেলেও দেখা যেত। আমি ওইখানে বসেছিলাম চুপচাপ, কেন যেন মন খারাপ ছিল। বারান্দা থেকে একটু সামনে এগিয়ে ওইখানে একটা বটগাছ টাইপের জায়গা আছে, গোল করে আবার সেখানে বাধাই করা আছে, সেখানে বসেছিলাম। হুজুর আবার আমাকে হয়তো দেখতে পাননি। রাত তখন 1টার কাছাকাছি। সাধারণত রাত্রেবেলা বড় ভাইরা বা ওইখানকার ক্যাপ্টেন্সির দায়িত্ব যাদের থাকে তারা ঘরের ভেতর থেকে সিটকারি লাগিয়ে তারপর ঘুমিয়ে পড়ে। যেহেতু আমার দরজার সঙ্গে বিছানা ছিল সেহেতু আমি ওই সিটকারিটা খুব আলতো করে খুলে মাঝে মধ্যেই বাইরে গিয়ে বসে থাকতাম। এত রাতে বসে থাকা হয়নি কোনোদিন। বাড়ির কথা খুব মনে হচ্ছিল। তাছাড়া হুজুররা খুব মারে পড়াশোনা না করলে। এখানে এক প্রকার প্রেশারই হয়ে যায়। আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, ওইখানে কি চুপচাপ বসে রইলাম। বেশ খানিক্ষণ পর হুজুর সম্ভবত আমাকে দেখতে পাননি, কারণ আমি একটু কালচে টাইপের, পাঞ্জাবিটা পরেছিল একটু ছাই কালারের। তো এই অবস্থায় হুজুর আমার সামনে দিয়ে প্রথমে ঘর থেকে বের হলো। বের হওয়ার পর মাদ্রাসার পেছনে আসলো এবং আমি দেখতে পেলাম আমাদের মাদ্রাসার যে বড় হুজুর আছেন উনি সোজা ওই মেহগনি গাছের বাগানের দিকে হাঁটতে শুরু করলো। এবং ওই মেহগনি গাছের ওইখানে যেখানে কিনা একটা ঘোড়া বাঁধা আছে, সত্যি কথা ওই ঘোড়াটা আমি দেখতে পাইনি। একটা বাদামি রঙের ঘোড়া। ঘোড়াটা যে ওইখানে আছে আমি তো আজ পর্যন্ত কোথাও কখনো দেখিনি। ঘোড়াটা আসলো কোত্থেকে? হুজুর যখন ঘোড়াটার কাছে গেল সেই ঘোড়াটার উপর চড়ে বসলো। ঘোড়াটা হুজুরকে নিয়ে সেই বাগানের ভেতর দিয়ে সোজা চলে যাচ্ছে। হুজুর এত রাত্রে কোথায় যাচ্ছে? আর ঘোড়ার উপরে চড়ে সে কি কোনো দাওয়াত খেতে যাচ্ছে? কিন্তু রাতের বেলা তো তার কোথাও যাওয়ার কথা না। আমি বেশ খানিক্ষণ চিন্তা করলাম, পরে ভাবলাম বসে থেকে কি করব, হুজুরকে ফলো করি, কোথায় যাই দেখি, বেটাকে যদি একবার ফাঁসাতে পারি, রাত্রেবেলা কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছে একটু দেখে আসি। তাই বলে আমি তার সঙ্গে পেছন পেছন যেতে শুরু করলাম। খানিকটা সামনে যেতেই আমি পাতার শব্দে হঠাৎ করে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম, কারণ হুজুর সম্ভবত বুঝে ফেলেছে যে পেছনে কেউ আছে। পরে সে পেছনের দিকে তাকালো। তাকানোর পর আমি সত্যি বুঝে মনে হয়েছে যে সত্যি সত্যি হুজুর ধরে ফেলেছে, কিন্তু হুজুর ধরতে পারেননি। আমি গাছের আড়ালে লুকিয়ে পড়েছিলাম। পরে খুব সাবধানতার সাথে পা টিপে টিপে সামনের দিকে আগালাম। বেশ খানিকটা আগানোর পর দেখলাম হুজুর ওই বড় জঙ্গলের ভিতরে যাচ্ছে, বড় জঙ্গলের ভিতর ঘোড়া নিয়ে যাচ্ছে। এবং খানিকটা আগানোর পর দেখলাম হুজুরের হাতে একটা হারিকেন। হারিকেনটা সে কোত্থেকে পেল? বের হওয়ার সময় তো সে হারিকেন নিয়ে আসেনি। তার পরনে সাদা জুব্বা, মুখে তার লম্বা দাড়ি অনেক আগে থেকেই, কিন্তু সে এই হারিকেনটা কোথায় পেল? আচমকা তার হাতে একটা হারিকেন চলে এসেছে। তারপর সেই ঘোড়াটা, যে ঘোড়াটা তাকে নিয়ে যাচ্ছিল, ঘোড়াটা খুব আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল। আমিও তার সঙ্গে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকলাম। বেশ খানিকটা জঙ্গলের ভিতরে যাওয়ার পর হঠাৎ করে দেখলাম হুজুর একটা জায়গায় দাঁড়ালো। ওই জায়গাটা বেশ সাফ সুতরা এবং পরিষ্কার করা, মানে গাছগাছরা ওইখানে নেই। সে ঘোড়ার উপর থেকে নেমে দাঁড়ালো। তারপর ঘোড়াটাকে সে ওইখানের একটা গাছের সঙ্গে বাঁধলো, হারিকেনটা ওইখানের একটা গাছের ডালের সঙ্গে ঝোলালো। ঝোলানোর পর সে সেখানে বসে খানিকক্ষণ এদিক ওদিকে তাকালো। আমি গাছের আড়াল থেকে সমস্ত কিছুই দেখছি এবং সত্যি কথা আমি বিশ্বাস করতে পারছিলাম না যে হুজুর এখানে অর্ধেক রাত্রেবেলা এসে কি করছে বা কি করতে চাইছে সে। আমি বেশ খানিকক্ষণ সেখানে বসে রইলাম ওই অবস্থায়। জায়গাটা বেশ স্যাঁতসেঁতে ছিল, মশা কামড়াচ্ছিল। মুখ দিয়ে কোনো টু শব্দ বের করতে পারছিলাম না। ভাবলাম চলে যাব। পরে ভাবলাম শব্দটা যদি হুজুর টের পেয়ে যায়, এই জন্য হুজুর যাওয়ার পর তারপর আমি যাব এবং কি করে সেটা দেখব। হুজুর তার
কাঁধে থাকা ব্যাগটা থেকে কোরআন শরীফটা বের করলেন। সেখানে পরিষ্কার জায়গায় পাটিটা বেছালেন। বেছানোর পর সেখানে জায়নামাজ বিছিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতে শুরু করলেন। বেশ খানিকক্ষণ সে কণ্ঠ ছেড়ে দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করলেন এবং ঠিক সেই মুহূর্তে আমার দুই চোখকে অবাক করে দিয়ে আচমকা গাছের ওপর থেকে একটা অদ্ভুত জিনিস নেমে আসলো। মানে কেউ যে এরকমভাবে গাছের উপরে হেঁটে সোজা নিচের দিকে নেমে আসতে পারে তা তাকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। আমি সত্যি সেদিনকে খুব ভয় পেয়েছিলাম এবং ভয়ে সেদিনকে আমি ওইখান থেকে দৌড়ে চলে আসি। আমি দেখতে পেলাম যে উপর থেকে একটা আলোকিত বস্তু সোজা নিচের দিকে নেমে আসছে এবং সেটা উড়ন্ত অবস্থায় ছিল। যখন সেই জিনিসটা উপর থেকে নিচের দিকে নেমে আসলো তখন জিনিসটা কালো রঙের ছিল, কিন্তু যখন খানিকটা সামনে যখন আসলো, আসার পর সে যখন গাছের ওপর পাড়া দিয়ে মানে হচ্ছে গাছের উপর হাঁটলে যেরকম হয় ঠিক সেরকম গাছের ওইরকম সোজা অবস্থায় হেঁটে নিচের দিকে নামলো। নামার পর হুজুরের পাশে বসলো, বসে হুজুরের হাত ধরলো। উপর থেকে যে কালো অবয়বটা নেমে এসেছিল সে হুজুরের পাশে বসা মাত্রই একটা খুব সুন্দরী রূপবতী তরুণীতে রূপান্তর হয়ে গেল। তার চেহারা এত মায়াবতী এবং তার চোখ দুটো একদম সম্পূর্ণ সবুজ বর্ণের, চোখ দুটো যেন ঝলঝল করছে। মেয়েটার চারপাশ থেকে আলো ঝলঝল করে ছড়িয়ে পড়ছে এবং পুরো নূরের মতো আলো, এত পরিমাণ চকচক করছে তার শরীরটা। সাদা রঙের একটা বোরকা টাইপের জামা পরা, হিজাব মাথায় জড়ানো এবং সে তার মুখের হিজাবটা খুলে ফেলল। খুলে সে হুজুরের পাশে হুজুরের হাত ধরে বসলো। হুজুর তার পড়া থামালেন। থামানোর পর হুজুর তার কপালে একটা চুমু খেলো। চুমু খেয়ে বলল যে কেমন আছো তুমি। হুজুর ওইটা বলার পর ওই মেয়েটা কি একটা ভাষায় যেন তাকে উত্তর দিল এবং হুজুর খুব খুশি হয়ে তার কপালে আরেকটা চুমু খেলো এবং তার হাত ধরে সেখানে বসে রইল। বসে তারপর বেশ খানিকক্ষণ তারা একে অন্যের দিকে চাওয়াচাই করে গল্প করতে লাগলো। হুজুর তখন মেয়েটার হাত ধরে সেখানেই কোরআন তিলাওয়াত করতে শুরু করলো এবং খুব কণ্ঠ ছেড়ে দিয়ে কোরআন তিলাওয়াত করছিল। তারপর হঠাৎ করেই আমি একটু নড়ে উঠলাম। এটা আমি ইচ্ছে করে করিনি, কারণ হচ্ছে আমার পায়ের ওইখানে খুব জোরে কিসের জন্য একটা কামড় দিল। সেটা কোনো পোক বা কোনো কিছু একটা হবে। কামড় খাওয়ার সঙ্গে সঙ্গে আমি চিৎকার দিয়ে উঠলাম, মানে ও করে উঠলাম। উঠে আমার পাটা পড়লো একটা পাশে থাকা বড় শুকনো কাঠ ডালের উপর। সেই ডালটা হঠাৎ করে ভেঙে গেল এবং সঙ্গে সঙ্গেই সেই মেয়েটা, যে মেয়েটা কিনা হুজুরের সঙ্গে বসেছিল, ওই মেয়েটা আগুন চোখ করে আমার এই দিকটায় তাকালো, যেন আমাকে সে দেখতে পেয়েছে। এমনভাবে সে তাকালো, মানে একটু রাগান্বিত হয়ে আচমকা কোনার দিকে ঘুরে তাকালে যেরকমটা মনে হয় ঠিক সেরকম ভাবেই আমার দিকে তাকালো। তাকানোর পর আমি তো একদম গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। ওই অবস্থায় তখন আমি ওইখান থেকে দৌড় মারলাম এবং প্রাণপণে দৌড়ে মাদ্রাসার কাছাকাছি চলে আসলাম। এসে আমাদের বারান্দায় বসে আমি হাঁপাচ্ছিলাম। তখন আমাদের মাদ্রাসার বড় ভাই ইকরামুল ভাই, তিনি আমাকে দেখে বললেন, কি ব্যাপার জুবায়ের, কি হয়েছে তোমার? তুমি এখানে এরকম ভাবে বসে আছো কিসের জন্য? এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? ইকরামুল ভাইয়ের এই কথা শুনে তখন আমি খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম যে না, আমি জায়গা মতো চলে এসেছি। ওই জিনিসটা কি ছিল দেখে স্বাভাবিক কোনো কিছু মনে হচ্ছিল না। হুজুর কি তাহলে পরকিয়া করে? হুজুরের স্ত্রী নাকি অন্য জায়গায় থাকেন? হুজুর এইখানেই থাকে, প্রতি শুক্রবারে তিনি তার বাড়িতে যান। কিন্তু এইটা আবার কেমন কথা? তিনি ওই মেয়েটার সঙ্গে থাকে। মেয়েটার চাহনি, তার কথাবার্তা চলাচল এবং উপর থেকে নেমে আসার ধরন দেখে তাকে স্বাভাবিক কেউ মনে হচ্ছে না। নিশ্চয়ই মনে হচ্ছে সে একটা জিন্নাত। এটা আমি খুব ভালোভাবে আন্দাজ করতে পেরেছিলাম। আমি ওই মুহূর্তে কোনো কথা বলতে পারছিলাম না। বেশ খানিকক্ষণ পর হুজুর সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আমাকে বললেন, জুবায়ের, তুই আমার ঘরে আয়, তোর সঙ্গে কথা আছে। আমি তখন বললাম, না হুজুর, এখন আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না। আপনি আপনার নিজের কক্ষে যান, কালকে আপনার সঙ্গে কথা বলবো। হুজুর খুব জোরে একটা ধমক দিলেন। ধমক দিয়ে বললেন, তোকে বলেছি না এখনই আমার ঘরে আয়, তোর এত বড় সাহস! এই কথা বলে তখন ইকরামুল ভাই আমাকে বললেন, কি হয়েছে, কোথায় গেছিলি? বাইরে গেছিলি? হুজুর দেখে ফেলছে? আমি বললাম কি যে না ইকরামুল ভাই, তেমন কিছু না, তুমি যাও, দেখি হুজুর ডাকতেছে, আমি গিয়ে শুনে আসি কি বলতেছে হুজুর। পরে ইকরামুল চলে গেল। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটু পানি খেয়ে হুজুরের কক্ষের দিকে পা বাড়ালাম। এক পা দুপা করে টিপটিপ করে হুজুরের কক্ষের দিকে যাচ্ছি। তিনি বাইরে থেকে আমাকে বললেন, ভেতরে আয়। আমি ভেতরে গেলাম, ওইখানে গিয়ে বসলাম। বসার পর সে আমাকে বলল, তুই কি দেখেছিস এবং তুই আমার পিছু কেন নিয়েছিলি? আজ পর্যন্ত তো কোনো ছাত্রের সাহস হয়নি যে আমার পিছু নেয় অথবা আমাকে ফলো করে। তুই কি আমাকে ফলো করছিলি? কি জন্য বল? আর ওইখানে কেন গিয়েছিলি তুই? ওই মুহূর্তে আমি আসলে কোনো কিছু বলতে পারছিলাম না।
চোখ মুখ শক্ত করে সেখানেই বসেছিলাম। হুজুর আমাকে বেত দিয়ে 2টা বাড়ি দিলেন হাতের উপরে। হাত ফেটে রক্ত বের হওয়ার মতো অবস্থা, এত জোরে বাড়ি দিলেন। আমি বললাম, হুজুর আপনি যে অন্য একটা মেয়ের সঙ্গে মেশেন, আপনি যে এগুলো করে বেড়ান, এগুলো কি আপনার স্ত্রী জানে? আমি তো আপনাকে কিছু করিনি বা বলিনি। আমি ওইখানে আপনার পেছন পেছন গিয়েছিলাম আপনি ঘোড়ায় চড়ে কোথায় যাচ্ছেন সেটা দেখার জন্য, কিন্তু এরকম কোনো কিছু দেখতে পাবো সেটা তো কখনো ভাবতেই পারিনি। আপনি একটা পরনারীর সঙ্গে, ছি হুজুর, আপনি এটা আমি সকলকে বলে দিব। মূলত আমার এইসব আমি বলতাম না, আমার রাগ হয়ে গিয়েছিল। আমি একটু রংচটা স্বভাবের মানুষ এবং একটু রেগে যাই অল্পতেই। তো হুজুর আমাকে বিনা কারণে মারলেন। আমি কিন্তু তেমন কিছু করিনি, বা এই ঘটনা আমি কাউকে কখনো কোনো কিছু বলতামও না। হুজুর তখন আমার দিকে এগিয়ে মুখ করে বললেন কি তোর এত বড় সাহস? তাই বলে সে আমাকে ধরে আমার পিঠে এবং পাছায় বেশ কয়েকটা বেঁধে দিয়ে বাড়ি মারল। আমি বললাম, হুজুর শোনেন, আপনি এখন থেকে আমাকে আর ব্ল্যাকমেইল করতে পারবেন না, কারণ আপনার এই ঘটনা আমি সবাইকে বলে দিব, এবং আমি আপনার এই ঘটনা আমার মোবাইলে ছবি তুলে নিয়ে আসছি। আপনি যে কোন মেয়ের সঙ্গে বসে থাকেন সেটা আমি দেখছি। ওই মুহূর্তে হুজুর তখন বললেন, তোর কাছে মোবাইল আসলো কোত্থেকে? ওই সময়টাতে আমার কাছে নোকিয়া এক্সপিরিয়া নামে একটা ফোন ছিল। ওই ফোনের ক্যামেরা দিয়ে আমি ছবি তুলেছিলাম, এবং আমি ওই ছবিটা সত্যি দেখিনি যে ছবিটা কেমন এসেছে। তবে সত্যি হুজুরের ছবি যে এসেছে সেটা শিওর, কারণ হচ্ছে ওইখানে পর্যাপ্ত পরিমাণে আলো ছিল এবং চারিদিকটা বেশ আলোকিত ছিল। তো ওই অবস্থায় হুজুর যে ওইখানে বসে কি করছিল, মেয়েটার ছবি সম্ভবত উঠেছে। হুজুর তখন বললেন যে, কি বলছিস, তোর কাছে মোবাইল আসলো কোত্থেকে? দে দিকে মোবাইল দে। আমি বললাম, মোবাইল তো আমি আমার সাথে নিয়ে আসিনি, এবং সত্যি সত্যি আমি এমন কাণ্ড করব সবাইকে দেখায় দিব। হুজুর তখন একটু শান্ত হলেন, শান্ত হয়ে আমাকে পাশে বসতে বললেন। আমি বসলাম। বসার পর আমি হুজুরকে বললাম, দেখেন হুজুর, আপনার এইসব বিষয়ে আমার বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নেই। আপনি নিজে এগুলো করতে বাধ্য করেছেন। আপনি আমাকে মারলেন কিসের জন্য? এখন আমি সবাইকে বলে দিব। হুজুর তখন নলপাত করে আমাকে ওইখানে বসালেন। তারপর আমাকে তার কৌটা থেকে বিস্কুট বের করে বিস্কুট খেতে দিলেন। বললেন যে, জুবায়ের, তুমি রাগ করো না, আসলে আমার ভুল হয়েছে, তুমি ছবিটা ডিলিট করে দাও, তোমার কাছে যদি এরকম কোনো কিছু থেকে থাকে। ওই মুহূর্তে আমি বললাম, না, আমি এরকম কোনো কিছু করব না। বেশ খানিকটা বোঝানোর পর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ডিলিট করে দিব, তবে আপনি আমাকে এখন থেকে আর মারতে পারবেন না। আমার তাকে ব্ল্যাকমেইল করার একটা সুযোগ হয়ে গেল। হুজুর তখন বললো, বেয়াদবি করলে তো মারবই। আমি বললাম, না, তাহলে আমি ছবি ডিলিট করব না, আমার কাছেই থাকবো, আর আমি কাউকে বলবোই না। হুজুর তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, আর সত্যি সত্যি করে দিস কিন্তু, নাহলে কিন্তু তোর ফোন পেলে তোকে এমনভাবে ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলবো, তখন তুই কিছু করতে পারবি না। আমি তখন হুজুরকে বললাম, মেমোরি কার্ডটা আমার কাছে, ফোন ভেঙে আপনি কি করবেন? মেমোরি কার্ড আমি সেরে রাখছি। হুজুর বেশ ভালো একটা কলে পড়ছে। আমি ওই অবস্থায় বাসায় আমার নিজের রুমে চলে আসলাম। ওইদিনকে আমি যেহেতু রাত জেগেছি, বাইরে ছিলাম, আমি বাসায় এসে ফোনটা ট্রাঙ্ক থেকে বের করলাম। সত্যি সত্যি আমি ফোনে একটা ছবি তুলে রেখেছিলাম, এবং জানি হুজুর যদি এরকম কোনো কিছু করে তাহলে আমি ফোনে ছবি তুলে ওটা রেখে দেখাবো। আমি ফোনটা বের করলাম। বের করার পরে আমি যখন ছবিটা দেখলাম, তখন সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ছবিটা যখন আমি তুলেছি তখন হুজুরের ছবি একদম পরিষ্কার এসেছে, তবে সেই ঘোড়া আর সেই মেয়েটা, ওই দুটো চরিত্র একদম সম্পূর্ণ কালো। তাদের চেহারা এবং শরীর বোঝা যাচ্ছে না, তাদের ছবি একদম স্পষ্ট আসেনি, ক্যামেরায় তাদেরকে দেখা যাচ্ছে না। তার মানে সত্যি তারা এই জগতের কেউ না, তারা নিশ্চয়ই জিন্নাত, এবং আমি সেটা ঠিক আন্দাজ করেছিলাম। এই মাদ্রাসায় অনেক জিনের ঘটনা আছে। এক বড় ভাই 27 পারা কোরআন খতম হওয়ার পরে তাকে জিনে আচর করেছিল, এমনটা অনেকের সঙ্গেই ঘটেছে, আমার নিজ চোখে দেখা। আর ওই দিনকেও আমি জিন দেখেছিলাম, কালো একটা ছায়া জানলা দিয়ে বেরিয়ে গিয়েছিল। জিন বুঝতে আমার একটু দেরি হলো না। তার মানে কি হুজুর একটা মেয়ে জিনের সঙ্গে তার অবৈধ সম্পর্ক আছে? আমি ওই দিনকে ফোনের মেমোরি কার্ডটা আলাদা করে রেখে দিলাম, যাতে করে হুজুর এরকম কোনো কিছু না করতে পারে। তারপর 2-3 দিন মাঝখানে সময় কাটলো। মাঝখানে শুক্রবার ছিল, হুজুর মাদ্রাসায় ছিলেন না, উনি সম্ভবত ওনার স্ত্রীর কাছে ওনাদের বাড়িতে গিয়েছে। আমি যতদূর বিষয়টাকে জানতাম আর কি। তো আমি নিজেও তখন বাড়িতে এসেছিলাম। আমি একটু অনিয়মিত হয়ে গেলাম, কারণ ওই দিনকে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, আবার বাড়িতে গিয়ে 2 দিন সময় ছুটি কাটিয়ে এসেছি। তো এই 2 দিনের মধ্যে আমার কাছে শুধুমাত্র একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, যে হুজুরের সঙ্গে একটা জিন আছে, এবং ওই জিন মেয়েটা যদি আমার কোনো ক্ষতি করে, হুজুর যে আমাকে ছেড়ে দিল, যদি কোনো ক্ষতি করে, ছবিটা আমি ডিলিট করে দিব, এই কথা চিন্তা করলাম। তো এই অবস্থায় আমি ওইদিনকে ছবিটা ডিলিটও করে দিলাম, যাতে করে ওই ছবিটার মধ্যে কিছু নাই আসলে দেখার। হুজুরকে এমনিতেই বললে হয়তো হুজুর এমনিতেই বিশ্বাস করবে। তো যাই হোক, ওদিনকে রাত্রেবেলা মাদ্রাসায় আসলাম। আসার পর
ওইখানকার ছাত্ররা সম্ভবত জিন নিয়ে কথা বলতেছিল এবং হুজুর সেটা শুনে ফেলে যে মাদ্রাসায় জিন আছে, জিন আসে। তো ওরা র্যান্ডমলি জিন নিয়ে কথা বলতেছিল, কিন্তু হুজুর মনে করছে যে আমি ওদেরকে সমস্ত ঘটনা বলে দিছি। হুজুর আমাকে সেদিনকে ডেকে আমাকে হচ্ছে গিয়ে প্রথমে মারধর করে, বলে কি যদি বলছিস কিসের জন্য? তাই বললাম হুজুর খোদার কসম আমি বলি নাই, আমি মাদ্রাসাতেই ছিলাম না, আমি কিভাবে বলবো? আপনি যেদিনকে গেছেন আমিও সেদিনকে গেছি, আমি কাউকে বলি নাই কোনো কিছু। হুজুর তখন বললো সত্যি তুই বলিস নাই? আমি বললাম যে না বলি নাই, তবে আপনার সঙ্গে যে একটা জিন আছে সেটা আমি জানি, এবং ওই মেয়েটা একটা জিন সেটাও আমি জানি, কিন্তু ওই মেয়েটাকে আপনি পেলেন কিভাবে? আমি কি আন্টির কাছে বলে দিতে পারবো না? অবশ্যই আন্টির কাছে বলে দিতে পারবো। আন্টি নাকি একজন হুজুর সেটা আপনি বলেছিলেন, আমি শুনেছিলাম। ওই মুহূর্তে সে আমাকে তখন বলল, কি একটা মুসিবতে যদি আমাকে ফালাইছিস তোর আন্টি আসলে। আচ্ছা ঠিক আছে শোন, তোকে সম্পূর্ণটা বিষয়টা খুলে না বললে তুই বুঝতে পারবি না। বিষয়টা হচ্ছে ওই আন্টি হচ্ছে তোর আন্টি। এই কথা বলার পর আমি তখন বললাম যে কি বলছেন হুজুর, মানে বুঝতে পারলাম না। হুজুর তখন বলল, তোর হুজুর আন্টি হচ্ছে গিয়ে তোর হুজুর আন্টি, মানে আমার স্ত্রী একজনই, এবং সেটা ও একাই। তুই যার সঙ্গে আমাকে গতদিন দেখেছিস ওইটাই তোর হুজুর আন্টি, এবং ওইটাই আমার একমাত্র স্ত্রী। ওকে আমি বিয়ে করেছি, এবং ওই হচ্ছে হাফেজা। তুই হয়তো বিষয়টা বিশ্বাস করছিস না, তাই না? আমি তখন বললাম, না হুজুর, বিশ্বাস করার মতো কথা এটা। আপনি বলেছেন যে আপনার স্ত্রী অন্য জায়গায় থাকে, সেখানে আপনি যান। হুজুর তখন বলল যে হ্যাঁ ওইটাই আমার স্ত্রী, এবং আমি ওর কাছেই যাই, এবং আমার স্ত্রী যে একটা পরী, একটা জিন্নাত, এটা কেউ জানে না। তুই জেনে গিয়েছিস, তুই একটু চালাক চতুর আছিস, এবং এই জন্য হয়তো তুই জানিস। তুই এক কাজ কর, ছবিটা ডিলিট করে দে, আর এই কথাটা আমাকে কাউকে বলবি না, আমার কাছে তুই ওয়াদা কর। আমি তখন বললাম, হুজুর আমি সত্যি আপনাকে ওয়াদা করছি, আমি কারোর কাছে কোনো কিছু বলবো না। আপনি আমাকে বলতে পারেন, আর আপনার ওই ছবিটা আমি ডিলিট করে দিব, আপনি চিন্তা করবেন না। হুজুর আসলে একটু ভয় পেয়েছিল, কিসের ভয় তা জানি না। হুজুর তখন আমাকে তার জীবনের ঘটনাটা বলতে শুরু করলো, কিভাবে সে তার পরী স্ত্রীকে পেয়েছিল এবং কিভাবে সে সেই মেয়েটাকে বিয়ে করেছিল। তখন আমার বয়স 19 কি 20 বছর, সদ্য হাফেজি শেষ করেছি। আমার আব্বাজান খুব দরিদ্র ছিলেন, আমাদেরকে খুব কষ্ট করে তিনি পড়ালেখা করিয়েছেন। আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসাটা আমাদের ওই অঞ্চলের ভিতরে বেশ সুনামধন্য ছিল। আমার আব্বাজান চেয়েছিলেন আমি ওই মাদ্রাসা থেকেই হাফেজি শেষ করি। আমার বড় 2 ভাই আলেম, এবং আমরা 3 ভাই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, এবং আমার আব্বাজান এটাই চেয়েছিলেন। ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের পরিবারে অনেক অভাব অনটন, অনেক ধরনের কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়েছে। টিনের ফুটো চাল, বৃষ্টির দিনে বৃষ্টি পড়া, আর গরমের দিনে গরম, সব কিছুই সহ্য করেছি। এবং এই সমস্ত কিছু সহ্য করার একটা পর্যায়ে গিয়ে যখন হাফেজি শেষ করলাম, আমার আব্বার একটা এক্সপেকটেশন তো আমাদের কাছে থাকে। আমি ছিলাম আমার পরিবারের মধ্যে মেঝো, মানে আমার বড় একটা ভাই ছিল, আর একটা ছোট ভাই আছে, আর এক বোন ছিল, তার ততদিনে হয়তো বিয়ের কথাবার্তা চলছিল, সে আবার আমার থেকে 1 বছরের ছোট ছিল। তো ওই সময়টাতে আমাদের পরিবারে একটু অভাব অনটন ছিল। হাফেজি শেষ করার আগে আমি টুকটাক টিউশনি করে নিজের খরচ চালাতাম, মানে ওই মাদ্রাসার ছোট ছোট ছাত্র যারা আছে, আশেপাশে ছোট ছোট ছাত্র যারা আছে, ওদেরকে আমি পড়াতাম, কোরআন শিক্ষা দিতাম, এবং ওরা আমাকে তার বিনিময়ে কিছু টাকা দিত। তো হাফেজি শেষ করার পরে আমি আমার হুজুরকে বলে রেখেছিলাম, হুজুর আমাকে একটি মসজিদে যদি ইমামতি করার দায়িত্ব দিতেন, অথবা যদি এরকম কোনো কিছু পেতেন, ছোটোখাটো মসজিদ হলেও চলবে, আমার নিজের খরচটা চালানো, আর পাশাপাশি হচ্ছে গিয়ে বাড়িতে কিছু টাকা দেওয়া। আসলে এর পরবর্তী পড়াশোনা চালানোর মতো অর্থ বা টাকা পয়সা আমার কাছে তেমন নেই। আপনি যদি দেখতেন, আপনি তো জানেনই আমাদের পারিবারিক অবস্থা কেমন। হুজুর তখন আমাকে বললেন, ঠিক আছে, আমাদের উত্তর ভাড়াশিয়া গ্রামের দক্ষিণ পাড়া মসজিদে একজন ইমাম প্রয়োজন, ছোটখাটো মসজিদ, তুমি হয়তো সেখানে ইমামতি করতে পারবে। ঘটনাটি আজকে থেকে অনেক বছর আগের। তখনকার সময় এরকম উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, এবং এত বিদ্যুৎ বা এরকম কোনো কিছু ছিল না। আমি যেহেতু বাহিরের ছাত্র ছিলাম, এবং ওইখানে আমাকে ইমামতি করতে হবে, পাশাপাশি ওইখানে ছোট্ট একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাও আমাকে শিক্ষকতা করার জন্য ওই হুজুর বললেন কি যে তুমি চাইলে এখানে শিক্ষকতা করে টুকটাক ইনকাম করতে পারবা। একটা ছোট্ট মক্তব আছে মসজিদে, এলাকার বাচ্চা কাচ্চারা ছোটবেলায় সকালবেলা মক্তব এখানে পড়তে আসবে, তো তুমি যদি সেখানেও পড়াও তাও কিছু টাকা পাবা। তো আমি তখন রাজি হয়ে গেলাম। মসজিদটা মোটামুটি পাকা ছিল, ভালোই ছিল চারিদিকটা। তো আশেপাশের পরিবেশটা ছিল হচ্ছে কাঁচা রাস্তা এবং বেশ ঘন জঙ্গলপূর্ণ জায়গা। সেই প্রায়
কত দশকের কথা তোমাকে বলবো, ওই সময়টা মনে হয় 2002 কি 1 হবে ওই সময়টা। তো ওই সময়টাতে গ্রামগঞ্জে কারেন্ট থাকতো না, মানুষজন খুবই অনুন্নত জীবনযাপন করতো। সন্ধ্যার পরপরই মানুষজন ঘুমিয়ে যেত। এশার নামাজের সময় মুসল্লি খুব একটা হতো না। তো আমাকে মসজিদের ঘরের বাহিরে পাশেই একটা ছোট্ট ছাপড়া টাইপের ঘর ছিল, সেই ঘরের ভিতরে থাকতে দেওয়া হয়েছিল। তো ওই দিনকে আবার ঝড়ে ওই ছাপড়া ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে পরবর্তীতে এখন হুজুরে থাকার জন্য একটা ব্যবস্থা, সেটা তো মসজিদের ভেতরেই করতে হবে। তো ওই অবস্থায় আমাকে হচ্ছে গিয়ে ওই মসজিদের ভেতরে থাকতে দেওয়া হয়, থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। মসজিদটা পাকা ছিল, সদ্যই পাকা করেছিল এবং বিদেশি অর্থায়নে এই মসজিদটা পাকা হয়েছিল। তো নতুন মসজিদ হওয়ার কারণে ওইখানে একজন ইমামের দরকার ছিল। খুব বড় মসজিদ না, তবে ভালো মসজিদ। তো ওইখানে যাওয়ার পর আমি দায়িত্বটা গ্রহণ করি এবং আমার নামাজ পড়ানোর ধরন, তারপর সকলের দোয়া করার ধরন, সমস্ত কিছুই সকলের পছন্দ হয়। আর আরেকটা বিষয় ভালো ছিল যে আমি অন্যান্য সব ছাত্রদের থেকে মোটামুটি একটু ভালো মানের কণ্ঠস্বর ছিল আমার, এবং বেশ ভালোই তিলাওয়াত করতে পারতাম। হুজুর মাদ্রাসায় থাকাকালীন টাইমে আমাকে বিভিন্ন জায়গায় খুতবা পড়ানো বা বিভিন্ন দোয়া মাহফিলে আমাকে পাঠাতেন, কারণ আমার কণ্ঠস্বর অন্যান্য ছাত্রদের থেকে মোটামুটি ভালো ছিল। আমার আবার একটা অভ্যাস ছিল, রাত্রেবেলা আমি দোয়া দুরুদ পড়ে ঘুমাতাম। অনেকদিন মন টুন খারাপ থাকলে একটু কুরআন তিলাওয়াত করতাম। এটা মাঝে মধ্যে করতাম, নিয়মিত ছিল না। ওইখানে যাওয়ার পর কয়েক মাস আমার খুব ভালো কাটলো, মানে ওরকমভাবে আমি ভালো এবং আনন্দে কখনোই কাটাইনি। তো আমার বোনের বিয়ে ছিল, আর মাদ্রাসা এবং মসজিদ থেকে আমি কিছু টাকা অতিরিক্ত নিয়ে রেখেছিলাম, যার কারণে আমি চাইলেই এই মাদ্রাসা এবং মসজিদ থেকে চলে যেতে পারছিলাম না। প্রায় 5-6 মাসের টাকা অগ্রিম নিয়ে রেখেছিলাম। আমার কিছু টাকা খরচের জন্য রেখে বাকি টাকা আমি বাড়িতে আমার আব্বা আম্মাকে পাঠিয়ে দিতাম, এবং ওনারা ওইগুলো দিয়ে চলাচল করতো। এবং কিছু টাকা সমিতি থেকে উঠিয়ে লোনও করা ছিল, তো ওই টাকার কিছু টাকা আমাকে পাঠাতে হতো মাসে মাসে। তো সব মিলিয়ে আমাকে এইখানে প্রায় বছরখানিক থাকতে হবে সেটা আমি জানি, কারণ একটা জায়গায় আসলে, একটা নতুন মসজিদে ইমামতি শুরু করলে মানুষের সঙ্গে পরিচয় হয়। পাশাপাশি আমার মাওলানা পড়ার খুব শখ ছিল, কিন্তু আমি ওইখান থেকে কোথাও যেতে পারছিলাম না। যেদিনকে মূলত আমার সঙ্গে ঘটনাটি ঘটে সেদিন ছিল এক ঝড় বৃষ্টির রাত। তো ওই ঝড় বৃষ্টির রাতে সাধারণত আমার ঘুম হতো না, মনে হতো যে ঝড় বৃষ্টি এবং গাছপালা ভেঙে আমার ঘরের উপর এসে পড়বে। এটার একটা কারণ আছে। ছোটবেলায় একবার এমন হয়েছিল, আমরা যে ঘরের বারান্দায় শুয়েছিলাম, আমাদের যে ছাপড়া ঘর ছিল, একটা আম গাছ উল্টে এসে আমাদের ঘরের চালার উপর পড়েছিল, এবং সেই টিনের একটা অংশ আমার গালের এবং ঘাড়ের কোনায় লেগে ঘাড় কেটে গিয়েছিল, এবং আমি তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম। তো ওই একটা ফোবিয়া আছে, আমার একটা ভয় আছে। ওই ভয়ে আমি এরকম রাত্রেবেলা ঘুমাতাম না। আমার এতটুকু খেয়াল থাকতো না যে আমি পাকা দালানে শুয়ে আছি। আমার কাছে মনে হতো যে পাকা দালানি হয়তো ভেঙে আমার গায়ের উপর পড়বে। এই জন্য ঝড় বৃষ্টির রাতে আমি ঘুমাতাম না। তো ওই রাত্রেবেলাও আমি ঘুমাই নাই। চারিপাশে বিদ্যুৎ তো ওই এলাকায় ছিলই না, হারিকেন চালাতো সবাই, আর পাখা ছিল। তো এই অবস্থায় আমি মাদ্রাসার বারান্দায়, আমার এখানে খাট পাতা ছিল এবং পর্দা দেওয়া ছিল, এখানে আমি শুয়ে আছি। শুয়ে থাকার পর আমি ভাবলাম যে এখন ঝড় বৃষ্টি যেহেতু হচ্ছে বাহিরে, শুয়ে না থেকে একটু উঠে একটু নামাজ পড়ি। অনেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ি না। তো তাহাজ্জুদের নামাজটা শেষ করলাম, সালাম ফিরিয়ে সবেমাত্র ডান দিকে তাকিয়েছি। ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে ঘুরলাম। তো ঘোরার পর আমি যা দেখতে পেলাম, আসলে তা দেখার জন্য আমার মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম যে মসজিদের জানলা দিয়ে সোজা 2-3টা মেয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেছে। তো আমি সর্বপ্রথম ভেবেছি হয়তো বাইরের কেউ প্রবেশ করেছে, কিন্তু এখানে তো গেটে তালা দেওয়া, গেটের চাবি আমার কাছেই থাকে, ঘরের ভিতরে কে ঢুকবে? আমি মসজিদের ভিতরে গেলাম। যাওয়ার পর আমি দেখলাম মসজিদের ভেতরে 2জন মেয়ে নামাজ পড়তেছে। আর আমি যখন তাকে যেতে দেখছি, ওই অবস্থায় আমি যখন গেলাম তখন দেখলাম নামাজ পড়তেছে, এবং ওই মেয়ে দুটো নামাজ পড়ে সালাম ফিরালো। সালাম ফেরানোর পর যখন আমি আবার ওইদিকে তাকানোর পর আমি আর কাউকে সেখানে দেখতে পেলাম না। ওইটা যখন আমি দেখলাম, আমি সত্যি তখন ভয় পেয়ে গেলাম। ভয়ে আমি ভেতরে গিয়ে হারিকেনটা জ্বালালাম। হারিকেনটা ডিম করে জ্বালানো থাকে, জ্বালিয়ে এদিক ওদিকে আমি খুঁজতে লাগলাম কে ভেতরে, কেউ তখন সেখানে ছিল না। আমি পরে ভাবলাম যে এটা সম্ভবত আমার মনের ভুল ছিল। বাইরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মনের ভুলও হতে পারে। অন্ধকারে হয়তো কি না কি দেখেছি, বিদ্যুৎ চমকানোর আলোতে আমি দেখেছি, হয়তো সেটা ভুলও হতে পারে, ভুল কোনো কিছু থাকতে পারে। তো আমার ওইটা খেয়াল ছিল না যে কোনো জিনও মসজিদে আসলে নামাজ পড়ার জন্য আসতে পারে অথবা আশ্রয় নিতে পারে এই ঝড় বৃষ্টির রাতে আর কি। তো আমার ওইটা খেয়াল নেই। আমি বারান্দায় এসে বসলাম, হারিকেনটা আর নিভাইনি।
আমার ঝড় বৃষ্টি না থামলে আসলে ঘুম আসবে না। ওই অবস্থায় আমি তখন হারিকেনটা বারান্দায় বসে জ্বালিয়ে আমি তখন কোরআন শরীফটা খুলে আমি কোরআন শরীফটা পড়তে শুরু করলাম। এবং পড়া অবস্থায় আমি কণ্ঠস্বর ছেড়ে দিয়ে সাধারণত কোরআন শরীফ তিলাওয়াত করি। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল এবং ফুল কণ্ঠ দিয়ে আমি তখন তিলাওয়াত করতে লাগলাম। বেশ খানিকক্ষণ তিলাওয়াত করলাম। তিলাওয়াত করার কিছুক্ষণের মধ্যেই আমি খেয়াল করলাম যে আমার আশপাশটা একটা খুব সুন্দর আগরবাতির ঘ্রাণে ভরে গেল। মানে এত সুন্দর আগরবাতির ঘ্রাণ এর আগে আমি কোনোদিন পাইনি। আমি বহুত জায়গায় গিয়েছি, বহুত আগরবাতি ধরিয়েছি, বহুত ফুলের সুঘ্রাণ আমি দেখেছি, কিন্তু এরকম জাতীয় ঘ্রাণ সত্যি কথা আমি এর আগে কোথাও দেখিনি বা কোথাও পাইওনি। আমার নিজের কাছেই যেন চমক লাগছিল। আমার নাকের কাছে আসার সঙ্গে সঙ্গেই আমি বললাম, কিসের ঘ্রাণ এটা? আশেপাশে কোনো ফুল গাছ আছে? কেউ কি আগরবাতি ধরিয়েছে? কিন্তু কে ধরাবে? আমি আশপাশটা একটু হেঁটে এসে দেখলাম, কিন্তু কোথাও কোনো কিছু দেখতে পেলাম না। তারপর এসে দেখলাম যে আমার কোরআন শরীফের পৃষ্ঠাগুলো উল্টানো, যেখানে রেখে গিয়েছিলাম সেখানে নেই, অন্য একটা জায়গায় চলে এসেছে। আমি ভাবলাম হয়তো বাতাসে উড়ে চলে এসেছে। এবং আমি যখন কোরআন তিলাওয়াত করছিলাম, সাধারণত চোখ বন্ধ করে আমি কোরআন তিলাওয়াত করি। এর কিছুক্ষণ বাদে আমি যখন আবার চোখ বন্ধ করে কোরআন তিলাওয়াত করতে লাগলাম, ঘ্রাণটা এত তীব্র ছিল, মনে হচ্ছিল এই ঘ্রাণটাকে আমার সামনে নিয়ে বসে আছে এবং আমাকে কেউ এক নজরে তাকিয়ে দেখছে। ওই অবস্থায় তখন আমি সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলি। চোখ খুলে আমি দেখি আমার হারিকেনের আলোটা নিভে গেছে। এবং হারিকেনের আলো নিভে যাওয়ার কথা না, কারণ জানালাগুলো সব বন্ধ, ভিতরে বাতাস আসার সুযোগ নেই। বাতাস আসলেও সেটা খুব অল্প, আর হারিকেনের আলো নিভে যেতে পারে না। আমি দেখলাম হারিকেনের আলোটা ভেতর থেকে নিভেনি, বরঞ্চ বাইরে থেকে কেউ একজন হাত দিয়ে নিভিয়েছে, ওই ইয়েটা ঘুরিয়ে, যেটা দিয়ে ঘুরিয়ে আলো কমানো বাড়ানো হয়। এবং আমার সামনে যখন বিদ্যুৎ চমকালো, বাইরে কেউ একজন বসে আছে, সাদা একটা জামা পরা, মায়াবী চেহারা, যেন নুরানি চেহারা, চুলগুলো ছেড়ে দেওয়া, মাথায় এক ধরনের হিজাব পরা, এবং তার চেহারা এত মায়াবী, আমি শুধুমাত্র ওই যে ব্লিঙ্ক করে যে আলোটা, ডাক পড়ার আলো বা বিজলি চমকানোর যে আলোটা, ওই আলোটাতে তাকে আমি কয়েক দফা দেখেছি। দেখার সঙ্গে সঙ্গে আমি পেছনে সরে গেলাম। সরে পরবর্তীতে যখন আবার বিদ্যুৎ চমকালো, আমি দেখলাম সেখানে আর কেউ নেই। সেই সুন্দর সুঘ্রাণটাও আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। ওই অবস্থায় আমি পেছনে সরে বুকে থুথু নিলাম, আর আয়াতাল কুরসি, দোয়া মাসুরা, সেই সঙ্গে আরও বেশ কিছু দোয়া আমি পাঠ করতে লাগলাম। পাঠ করে বুকে ফু নিলাম। ফু নিয়ে সঙ্গে সঙ্গে আমি আবার সামনে কিছুক্ষণ পর আসলাম। এসে হারিকেনের আলোটা পুরো বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে কোরআন শরীফটা বন্ধ করে জায়গা মতো রেখে দিলাম। রেখে আমি খুব দ্রুত গতিতে তড়িঘড়ি করে নিজের বিছানার কাছে আসলাম। এসে আমি বসে আছি, আমার বুক ধুকধুক করছিল। এখানে কি কেউ আছে? কেউ আছে এখানে? এই কথা আমি বারবার জিজ্ঞেস করছিলাম। কেউ থাকলে এখান থেকে চলে যাও, দয়া করে আমাকে বিরক্ত করো না। আমি খারাপ কেউ নই, আমি তোমাদেরকে বিরক্ত করতে চাইনি, আমার ইচ্ছা করে বিরক্ত করিনি। আমার দুটোর ধারণা মিলে যাচ্ছিল, কারণ দুইবার একই সঙ্গে চোখের ধোঁকা হতে পারে না। এর আগে আমি যাকে দেখেছি এটা ঠিক সেই রকম একজন ছিল, এবং এর আগেও আমি মেয়েই দেখেছি। ওই অবস্থায় ঠিক সেই মুহূর্তে আমার কাছে একটা কণ্ঠস্বর ভেসে আসে। কণ্ঠস্বরটা ছিল খুবই মায়াবী এবং মিষ্টি, এবং এত মায়াবী কণ্ঠস্বর এর আগে আমি কখনো শুনিনি। আমি তখন সদ্য যুবক। পর্দার ওই পাশ থেকে একটা আলো, সাদা তীব্র আলো আমার দিকে এগিয়ে আসছে। আমি বললাম, কে? কাছে আসবেন না আমার। মেয়েটি তখন বলল, তোমার নাম কি? ওই মুহূর্তে আমি বললাম, আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনি মসজিদের ভেতরে ঢুকেছেন কিভাবে? আপনি কে? আপনি দয়া করে আমাকে মাফ করে দিন, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। আপনি এই ঝড় বৃষ্টির অন্ধকার রাতে এই মসজিদের ভিতরে চলে এসেছেন, আমি জানি আপনি কে। আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। আপনি নিশ্চয়ই একটা জিনজাদি। আপনারা নিশ্চয়ই এখানে আশ্রয় নিয়েছিলেন, নামাজ পড়ছিলেন। আমি তার মধ্যে আপনাদেরকে বিরক্ত করে ফেলেছি। আমি জানি মসজিদে রাত্রে জিনেরা নামাজ পড়তে আসে। আমাকে দয়া করে মাফ করে দিন, আমি সত্যি এরকম কোনো কিছু করতে চাইনি। আমি এখানকার ইমাম, আমি এখানেই থাকি, আমাকে মাফ করে দিন। ওই অবস্থায় তখন পরিমেয়েটি তার হাতটা পর্দার ওই পাশ থেকে এই পাশে বাড়িয়ে দিল। তার হাতটা এত সুন্দর, সাদা রঙের বোরকার ওই ফাঁক দিয়ে তার হাতটা এত চমৎকার লাগছিল। আমি সঙ্গে সঙ্গেই বললাম, কি করছেন আপনি? ভিতরে এসেন না দয়া করে। তখন সেই পরিমেয়েটি বলল, তুমি এত ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তোমাকে ভয় দেওয়ার জন্য এখানে আসিনি। তোমার নাম কি? আমি তখন বললাম, আমার নাম রফিক। মা, আমি এখানে মসজিদে নামাজ পড়াই। ওই মুহূর্তে সে বলল, ঠিক আছে রফিক, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার কোনো ক্ষতি করার জন্য আমি এখানে আসিনি। তুমি ঠিক ধরেছ, আমি এখানে আশ্রয় নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম একদল জিন বাড়ির দিকে। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়।
পরে দেখি ফাঁকা মাঠের মাঝখানে এই মসজিদটা, এবং ভেবেছিলাম হয়তো এখানে কেউ থাকবে না। তবে তোমাকে দেখে শুরুতে একটু অবাকই হয়েছিলাম। তারপর ভেবেছিলাম যে এখানে আর থাকবো না। বাইরে এত ঝড় বৃষ্টি শুরু হলো, না থেকে উপায় ছিল না। ভাবলাম যে সম্ভবত তুমি এখানকার মসজিদের ইমাম এবং ইমামতি করো, তোমাকে বিরক্ত করাটা ঠিক হবে না। কিন্তু কিছুক্ষণ পরে যখন তুমি আমাকে মুগ্ধ করে তোমার ওই সুন্দর কণ্ঠ দিয়ে এত সুন্দর কোরআন তিলাওয়াত করলে, আমি সত্যি তোমার কাছে না এসে থাকতে পারিনি। এবং সত্যি আমি তোমার ওই কণ্ঠস্বরের প্রেমে পড়ে গিয়েছি। আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি। আমি তো শুনছিলাম বেশ ভালোই, তুমি হঠাৎ করে থেমে গেলে কি দেখে আল্লাহ মাহবুব জানে, আমি তো জানি না। ওই মুহূর্তে আমি তখন বলে উঠলাম, আমি ওই মুহূর্তে তোমাকে দেখে ফেলেছিলাম। তুমি আমার সামনে বসেছিলে, আর চারিদিকে একটা সুন্দর ফুলের সুঘ্রাণে ভরে গিয়েছিল। মেয়েটি তার হাতটা সরিয়ে বলল, আমার নাম আয়রা, আমি সামুদ গোত্রের জিন, এবং আমরা মাঝে মধ্যে বিভিন্ন মসজিদে দলগতভাবে নামাজ পড়ার জন্য স্থির হয়ে দাঁড়াই। তবে সত্যি কথা বলতে রফিক, আজ পর্যন্ত আমি কাউকে তোমার মতো এত সুন্দর কণ্ঠে তিলাওয়াত করতে শুনিনি। আমার কাছে খুব ভালো লেগেছে। এটা ভালো কেন লেগেছে আমি জানি না, তবে সত্যি কথা বলতে রফিক, আমি তোমার কাছ থেকে এই কোরআন তিলাওয়াত প্রতিদিন শুনতে চাই। তুমি কি আমাকে শোনাতে পারবে? আমাদের সামুদ গোত্র এখান থেকে খুব বেশি দূরে না। তুমি তো প্রতি রাতে এখানে একাই থাকো। আমি কি যদি তোমার কাছে এসে তোমার কোরআন তিলাওয়াত শুনি, তাহলে কি তুমি রাগ করবে? আমি তখন বললাম, দেখুন আয়রা, আসলে আমি খুব ভয় পাচ্ছি আপনাকে দেখে। আর আপনি একজন জিন, আপনি যদি এখানে আসেন, আপনার গোত্রের জিনেরা আপনার উপর রাগ করবে, আমার উপরও রাগ করতে পারে, আমার ক্ষতি করতে পারে। আর তাছাড়া আমি আপনার সামনে আসলে আপনাকে তো আমি দেখে ভয় পাবো। আয়রা তখন সঙ্গে সঙ্গেই পর্দাটা সরিয়ে আমার সামনে আসলো। তার সেই নুরানি মায়াবী চেহারা, শরীরে চকচক করে আলো জ্বলছে। এত পরিমাণ জলজলে আলো এবং এত পরিমাণ সুন্দরী কোনো মেয়েকে আমি জীবনে কোনোদিন দেখিনি। তার গায়ের সেই ঘ্রাণটা এত চমৎকার এবং এত তীব্র ছিল। আমি সঙ্গে সঙ্গেই বসে পড়লাম। আয়রা তখন বলে উঠল, আমি পড়ি, আমাকে দেখতে কি ভয়ঙ্কর লাগছে দেখো। তার মাথার হিজাবটা সে খুলে ফেলল। স্বর্ণালী চুল, সুন্দর চেহারা, আর এত সুন্দর চিবুক সত্যি আমি দেখিনি। ঠোঁটের কোনায় একটা ছোট্ট তিল, আর সেই গোলাপি ঠোঁট, চোখের সেই মায়া। আমি যেন মুহূর্তের মধ্যেই একদম উতরানো পানির মতো উবে গেলাম। তারপর আমি তাকে বললাম, না না, ভয় পাওয়ার মতো কিছুই নেই তোমার শরীরের মধ্যে, তোমার চেহারার মধ্যে। তবে ও বলল, তাহলে ঠিক আছে, তবে কিন্তু না, আমি কালকে আবার আসবো, এখন আমাকে যেতে হবে, আমার সঙ্গীরা আমাকে ডাকছে। ঠিক আছে, আমি এখন যাই রফিক, আমি আবার আসবো তোমার সঙ্গে দেখা করতে। সেটা বলার পর আয়রা তখন সেখান থেকে উড়ে চলে গেল এবং হঠাৎ করে হাওয়ায় যেন মিলিয়ে গেল। আমি বিষয়টা সত্যি একটা অন্যরকম স্বপ্ন এবং ঘোরের মধ্যে দিয়ে দেখতে লাগলাম। আমার বুক ধরফর করছিল তখনও। ওই রাতে ফজরের আগ পর্যন্ত আমার ঠিকঠাক মতো ঘুম হয়নি। আমি দু চোখের পাতা এক করতে পারিনি, একটু ছাড়া ছাড়া ঘুম হয়েছিল। তারপর ফজরের রক্ত হয়ে গেল। উঠে মসজিদে আজান দিলাম, মুসল্লিরা আসলো, নামাজ পড়লো। মুসল্লিরা আসার পর বলছিল, ভেতরে কি আগরবাতি ধরিয়েছ? আমি বললাম, না না, আগরবাতি ধরাইনি, একটা আতর এনেছিলাম, ওটা দিয়েছি, এই জন্য সম্ভবত একটু ঘ্রাণ করছে। ওরা যখন ছিল সেই ঘ্রাণটা মসজিদের ভিতরে ছড়িয়ে পড়েছিল এবং সেই ঘ্রাণটা তখন পর্যন্ত যায়নি। ওই জিনিসটাই পুরো মসজিদ জুড়ে ছড়িয়ে ছিটিয়েছিল। মুসল্লিরা সবাই সেগুলো নিয়ে বলাবলি করছিল। তখন আমাদের ওইখানকার বড় মুসল্লিরা যারা আছেন তারা বললেন, বেশ ভালো তো, আতরটা তুমি ছিটিয়ে রেখো, সত্যিই খুব সুন্দর ঘ্রাণ, কিন্তু এটা যে আয়রার শরীরের ঘ্রাণ, সেটা আমি তাদেরকে কিভাবে বোঝাই বা কিভাবে বলবো। তারপর এর পরের দিন আমি তো ওইরকম ঘুমালাম, রাত্রে দিনের বেলা প্রচণ্ড পরিমাণ ঘুমালাম। জোহরের এক পর্যন্ত কিছুক্ষণ ঘুমালাম, জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার প্রায় আসরের এক পর্যন্ত ঘুমালাম। এত পরিমাণ ঘুমিয়েছি যে রাতে সত্যি আমার ঘুম আসছিল না। আর রাতে যে আজকে আয়রা আসবে ওইটা ভেবেই আমার বুক ধরফর ধরফর করছিল। আজকে সে কি করবে, অথবা এসে আমি তো কিছু বুঝতে পারছি না, সত্যি কি মেয়েটা আসবে। বেশ খানিকটা সময় পার হলো। রাত্রি 12টার পরে আমি তাহাজ্জুদে দাঁড়ালাম। তাহাজ্জুদের নামাজ পড়ার কিছুক্ষণ বাদে হঠাৎ করে দেখি সালাম ফিরাবো, আমার ডান সাইডে আয়রা এসে বসে আছে এবং আয়রাও আমার সঙ্গে নামাজ পড়ছে। আমি বাম দিকে সালাম ফিরিয়ে যখন আয়রার দিকে তাকালাম, কি সুন্দর মায়াবী সেই চেহারা, কি সুন্দর তার শরীরের ঘ্রাণ, আর কি সুন্দর সে আমার পাশে বসে নামাজ পড়ছে হিজাব পরে। আমি বেশ খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। আয়রার নামাজ পড়া শেষ হলো এবং ও আমার দিকে তাকিয়ে বলল, কি দেখছো? আমি বললাম, কিছু না, তুমি সত্যি খুব সুন্দর,
গতকালকে এমনিতেই তোমাকে দেখে ভয় পাচ্ছিলাম, আমি ভাবিনি আজকে তুমি আসবে। আয়রা তখন আমার দিকে একটু মুচকি হেসে বলল, আসবো না কেন? আমি তো আসতে চেয়েছিলাম, তাই না? আমরা পরীরা একবার কথা দিলে সেটার বরখেলাপ করি না। বসো তুমি, আমি কোরআন শরীফটা নিয়ে আসছি। এই কথা বলে হারিকেনটার আলো হালকা নিভিয়ে দিয়ে কমিয়ে দিয়ে তখন আমি কোরআন শরীফটা আমার পাশে এসে বসালাম রেহালের উপর। আয়রা আমার ঠিক মুখ বরাবর বসলো। ওর চেহারার উপর হারিকেনের হালকা বিন্দু আলো পড়ছিল। ও বলল, আমরা আলো দেখতে পারি না, অন্ধকারে থাকতে আমরা পছন্দ করি, এই জন্য হারিকেনের আলোটা সেদিনকে নিভিয়ে দিয়েছিলাম। আমি বললাম, আজকেও নিভিয়ে দিয়েছি, এতে দেখা যাচ্ছে। আমি শুরু করি? তারপর হঠাৎ করেই ও আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ শুরু করো। আমি চোখ বন্ধ করে এক ধ্যানে অনেকক্ষণ কোরআন তিলাওয়াত করতে লাগলাম এবং ওই মেয়েটি আরফি আমার দিকে ঠিক ততক্ষণই ওরকম ভাবে তাকিয়েছিল। ওর চাহনি দেখে আমার মনের মধ্যেই কেমন যেন বারুক সংখ্যা জাগছিল। বেশ খানিকক্ষণ ও আমার দিকে এরকম ভাবে তাকিয়ে রইল। আমি যেন পড়ায় মনোযোগ দিতে পারছিলাম না। আমি তখন বললাম, এরকম ভাবে তাকিয়ে কি দেখছো? ওর গায়ের ঘ্রাণ, আশপাশের পরিবেশ এবং সমস্ত কিছু যেন আমাকে শীতল করে তুলছিল। ও বলল, কেউ এত সুন্দর করেছে কোনো কিছু পাঠ করতে পারে তা আমার জানা ছিল না। আমি এই পারাগুলো পারি না। আমার আব্বা হুজুর আমাকে অনেক করে চেষ্টা করেছেন এই জিনিসগুলো পড়ানোর জন্য। তুমি যদি আমাকে গাইড করো তাহলে প্রতিদিন তোমার কাছে এসে আমি শিখতে পারি। তুমি কি আমাকে পড়াবে? তোমার পড়ার ধরন এবং ধাঁচ দেখে মনে হচ্ছে তুমি খুব সুন্দর করে পড়াতে পারো। আমি তখন বললাম, তা কিঞ্চিত পারি, তবে তুমি এসে পড়বে? কেন জানি না ওই মেয়েটাকে আমাকে আর আসতে না বলার জন্য কোনো প্রকার কোনো হচ্ছিল না আর কি। মানে আমি চাচ্ছিলাম যে খুব করে সে আসুক এখানে। ওর চোখের মধ্যে এক ধরনের মায়া আছে, এক ধরনের মহব্বত আছে, যা কিনা আমাকে ওর প্রতি ওই একদিনই আকৃষ্ট করে ফেলল। আমি বেশ খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। ও আমাকে দেখে বলল, কি কি দেখছো? আমি বললাম, না তেমন কিছু না। কারোর চোখে মুখে এত মায়া থাকতে পারে, আমি সত্যি তোমাকে না দেখলে বিশ্বাস করতাম না। ও তখন বলল, কালকে দেখে এই অবস্থা? আমি বললাম, হ্যাঁ, যে সুন্দর তাকে এক দেখাই সুন্দর বলা যায়, সেহেতু তুমি অনেক সুন্দর। গল্প করতে করতে প্রায় ফজরের আজানের ওয়াক্ত হয়ে গেল। আমি বেশ খানিকক্ষণ তার সঙ্গে গল্প করেছি, আমি টেরই পাইনি কতটা রাত পার হয়ে গিয়েছে। আমি গিয়ে মসজিদের মাইকে ফজরের আজান দিলাম, আর ও তখন সেখান থেকে চলে গেল। আমাদের ওইখানে একটা ব্যাটারি ছিল, সেই ব্যাটারি দিয়েই মূলত মাইক পরিচালনা করা হতো এবং সেটা এসেছে মাত্র কয়েক সপ্তাহ হয়েছে। মসজিদের মাইকে আজান দিতে খুব ভালোই লাগতো। ব্যাটারি আর কি, ব্যাটারিটা চার্জ করে নিয়ে আসতে হতো বাজারে গিয়ে। এই অঞ্চলে বিদ্যুৎ নেই, তবে বিদ্যুৎ খুব শীঘ্রই আসবে মসজিদ পর্যন্ত এবং সেখান থেকে যদি কারেন্ট চলে আসে তাহলে হয়তো এত কষ্ট আর করতে হবে না। আমি ওদিনকে খুব খুশি ছিলাম। মসজিদে সকল মুসল্লিরা আসার পর আরফির সেই গায়ের ঘ্রাণ যখন সকলে পেল, তখন সকলে বেশ অবাক হয়ে গেল। বলল, আতরটা তো বেশ ভালো, তুমি দিয়েছো ইমাম সাহেব? তখন আমি বললাম, জি আমি দিয়েছি। আমি তার বলতে পারছিলাম না যে এই মসজিদে কোনো একটা জিন আসে এবং যে জিন এসে প্রত্যেক দিন এরকম ঘ্রাণ ছড়িয়ে যায়। যাই হোক, ওই অবস্থায় তখন আমার দিন বেশ ভালোই কাটছিল। পরিমেয়টা আমার কাছে প্রতিদিন আসতো এবং এসে প্রত্যেক দিন আমার কাছ থেকে সবক নিত। আমি যদি ভুলভাল কোনো কিছু পড়তো তখন একটু বকা দিতাম। আমাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে এবং যে সম্পর্কের গভীরতা এত তীব্র ছিল যে কিছুদিন যেতে না যেতেই আমি তার প্রেমে পড়ে যাই। সে যে একটা জিন ছিল বা সে যে একটা মানুষ ছিল না, সেই বিষয়ে আমার বিন্দু পরিমাণ ধারণাও ছিল না। তার প্রেমে পড়ে যাচ্ছি। আমি জানি ওদিকে আগানোটা ঠিক হবে না, কারণ ওদিকে যদি আগাই তাহলে হয়তো জিনেরা আমাকে ছেড়ে কথা বলবে না, আর তাছাড়া আমি চাইলে ওকে বিয়েও করতে পারবো না কখনো। এটা কি করা ঠিক হবে? এর মাঝখানে একদিন হঠাৎ করে আমার বাবার মৃত্যুর সংবাদ শুনলাম। আমি আমার বাবার জন্য অনেক কিছু করতে চেয়েছিলাম, আর আরফি সে নিজে থেকেও আমার বাবার জন্য অনেক কিছু করতে চেয়েছিল, কারণ আরফি জানতো আমার পরিবারের কথা। আমি ওকে কয়েক রাত বলেছি আমার পরিবারের বিষয় এবং ও শুনেছেও, বলেছে তোমাদের অবস্থা এরকম থাকবে না। আমি ওকে এটাও বলেছি যে আমি এখানে ইমামতি করছি এবং বক্তব্য পড়াচ্ছি শুধুমাত্র আমার পেটের দায়ে, পেটের খাতিরে। আমার আব্বাজান খুব কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আমার বড় ভাই তখন মাওলানা পড়ছে, আমি মাওলানায় ভর্তি হতে পারিনি শুধুমাত্র পয়সার অভাবে। প্রায় 6 মাস হয়েছে এই মাদ্রাসায় এবং মসজিদে আমি ইমামতি করছি শুধুমাত্র নিজের খরচ চালানোর জন্য এবং শহরে গিয়ে যেন আমি কোনো মাদ্রাসায় পড়তে পারি সেটার খরচ জোগাড় করার জন্য।
আমি আরফিকে এই কথা বলেছিলাম এবং সে ওই অবস্থায় আমাকে বলেছিল সে সমস্ত কিছু ঠিক করে দিবে। কিন্তু এর মাঝখানে হঠাৎ করে আমার আব্বা হুজুর মারা গেলেন। মারা যাওয়ার পর আমি আসলে চাইছিলাম যে আমার আব্বা হুজুরের জানাজা এবং সমস্ত কিছু নিজেই করাবো। তো আরফি সেদিনকে আমাকে কিছু টাকা দিলেন আমার হাতে। কোত্থেকে এনেছে আমি জানি না, তবে ও আমাকে বলল এই জিনিসগুলো তুমি রাখো। এখন তো তোমাকে মসজিদে হঠাৎ করে কেউ টাকা দিবে না, আর মসজিদ থেকে তোমাকে ছুটি দেওয়ার জন্য নিষেধ করে দিয়েছে। ছুটি দিবে না, ছুটি দিলে নামাজ পড়বে কিভাবে? এলাকার মানুষজন আসলে খুব খারাপ। খারাপ না হলে একজনের বাবা মারা গিয়েছে, সে অবস্থায় ছুটি দিবে না? তুমি চিন্তা করো না, তুমি ঘুরে আসো, এইখানটা আমি ম্যানেজ করে নিব। আরফি সেদিনকে আমার স্থানে একটা জিনকে এনে ইমামতি করিয়েছিল, যে জিন আমার হয়ে ওইখানে নামাজ পড়িয়েছিল। শুধুমাত্র আমার চেহারাটাই, কিন্তু জিনটার কণ্ঠটা আলাদা ছিল। কয়েকজন নাকি জিজ্ঞেস করেছিল আমার কণ্ঠ এরকম হয়ে গিয়েছে কিসের জন্য। আমি বাড়িতে আসার পর আব্বার নিজের গোসল আমি করিয়েছি, আব্বাকে আমি জানাজা পড়িয়েছি এবং আমি কবরে নামিয়েছি। এবং এটা কত সৌভাগ্যের ব্যাপার, সেটা আব্বা নিজে হাতে তার ছেলে পেলেকে মানুষ করে না গেলে হয়তো তিনি ওইখানে মারা যাওয়ার পর উপলব্ধি করেছেন। এটা আমার বিশ্বাস আর কি। ওই অবস্থায় আমি তাকে দাফন কাফন করে খুব কান্না করেছিলাম, কারণ আমার শেষ ভরসা আমার আব্বাজানি ছিলেন। আমি অনেক কষ্ট করে আমার আব্বাজানকে অনেকভাবেই করতে চেয়েছিলাম, আনন্দ সুখ বা অর্থবিত্তের কষ্ট থেকে দূর করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো আল্লাহ তাআলা কপালে রাখেননি। আমি দোয়া করি আল্লাহর জন্য, এখনও করি অনেক আল্লাহর কাছে। তো ওই অবস্থায় আমি ওইখান থেকে তারপর চলে আসি। আসার পর মসজিদে একটা ঝামেলা হয়েছিল। যে জিনটাকে রেখেছিল ওই জিনটা হচ্ছে কি কোন একজনের সঙ্গে বেয়াদবি করেছিল, কারণ ওরা তো জিন, ওরা তো আর আমার মতো করে সহ্য করবে না এখানকার হুজুরদের আচার আচরণ বাজে যাই হোক না কেন। মাঝে মধ্যে হুজুরের অনেক আচার আচরণ বাজেভাবে করতেন আমাকে, তো আমি সেটার প্রতিবাদ করতাম না, কিন্তু ও প্রতিবাদ করেছে এবং করে ওই হুজুরকে এমন আছাড় মেরেছে যে হুজুরের একদম পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যাওয়ার আসার মতো অবস্থা। তো আমার চাকরিটা ওইখান থেকে চলে গেল। আরফি আমাকে বলল যে এর থেকে খুব ভালো চাকরি আমি তোমাকে দিব, তুমি চিন্তা করো না, তুমি এখান থেকে শহরে ফিরে যাও, আর এখন থেকে পড়াশোনার যত খরচ আছে যাবতীয় খরচ সেটা আমি বহন করব। তুমি এখান থেকে মাওলানা পড়তে চেয়েছিলে এবং তোমার মাওলানা পড়ার ইচ্ছে আমি পূরণ করব। এই কথা বলার পর আমি বললাম, কিন্তু তুমি কেন এটা করবে? তুমি তো আমার। ও তখন বললো, দেখো, তুমি যদি আমাকে তোমার কাছের কেউ মনে করো তাহলে তুমি এইটা অন্তত পক্ষে আমাকে করতে বাধা দিও না। আমি চাই তুমি নামাজ কালাম পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার দিন ফিরে আসুক, এবং এই খরচটুকু আমাকে করতে দাও। টাকা আমি কোত্থেকে আনবো, কিভাবে আনবো সেটা তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমার কাছে শুধুমাত্র তোমার একটাই চাওয়া, তোমার স্বপ্নগুলো পূরণ হোক এবং তুমি কোরআনের হাফেজ হয়েছো এবং মাওলানাও হয়ে ওঠো। মুফতি পর্যন্ত পড়তে চাইলে সেটাও আমি তোমাকে পড়াবো। শুধু তাই নয়, আমি তোমার জন্য সমস্ত কিছু করব, আর বিনিময়ে তুমি শুধু আমাকে একটু দিও, রাত্রেবেলা তোমার সুন্দর কণ্ঠে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাইও, ঠিক আছে? এতটুকু আমার জন্য যথেষ্ট। আমি ওর কাছ থেকে কথাগুলো শোনার পর আমার নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না যে কেউ আমার জন্য এতটা ভাবতে পারে। আমি দরিদ্র ছিলাম, আমি মানি, কিন্তু ওই পরি মেয়েটা আমার জন্য এত কিছু করছে, এটা যেন আমার বিশ্বাস হচ্ছিল না। তারপর ওদিনকে প্রথমবারের মতো ওকে আমি জড়িয়ে ধরি এবং ও খানিকটা লজ্জা পেয়েছিল, আমি নিজেও বেশ খানিকটা লজ্জা পাই। লজ্জা পেয়ে তখন সঙ্গে সঙ্গেই ওকে ছেড়ে দিই। ও তখন আমাকে বলল, আরেকটু জড়িয়ে ধরো না, আমার কাছে খুব ভালো লাগছিল। আমি বললাম, না, এখান থেকে যাও। তারপর রাতে ওই দিনকে থেকে চলে যাই এখান থেকে। আমি মাদ্রাসা ছেড়ে আমার এক বন্ধুর মেসে চলে আসি। ওইখানে আসার পর 4-5 দিন আমি ওই মেসেই থাকি। পরি মেয়েটা তখন আমার কাছে আর আসেনি, কারণ এখানে কার কাছে আসবে। তারপর আমি বাসা টাসা খুঁজি একটা নিজস্ব ঘর আমি নিই, এবং সেটা আমার মাদ্রাসার পাশেই ছিল। রুমটা বেশ ভালোই ছিল, ছাদ ছিল, যেখানে কিনা আমি এবং ওই জিন মেয়েটি যে কিনা এসে প্রত্যেক দিন আমার সঙ্গে গল্প করতো, ওই ছাদের উপরে একটা ছোট্ট খাট পেতেছিলাম আমি এবং ও ওইখানে বসে গল্প করতাম এবং ওকে আমি কোরআন শিক্ষা দিতাম, কোরআন তিলাওয়াত করাতাম। ওইখানে আমি ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে যাওয়ার পর আমার তো এখানকার দিন বেশ ভালো কাটছিল, সময় বেশ ভালো কাটছিল। ও আমাকে টাকা পয়সা সমস্ত খরচ দিত, আমার এখন পিছুটানো ছিল না। আমার মা মারা গিয়েছে আরও 5 বছর আগে, যখন আমি মাদ্রাসায় থাকতাম। এরপরে বাবা মারা গেল। সব মিলিয়ে বাড়িতে যাওয়ার মতো পিছুটানা আর আমার ছিল না, এবং আমার সত্যি বাড়িতে আর ওরকম কিছু টানতো না, শুধুমাত্র আব্বার কবরটা ছাড়া। মাঝে মধ্যে যখন যেতাম আব্বার কবর জিয়ারত করে আসতাম। তারপর ওই অবস্থায় আমার আরফির সঙ্গে, জিন মেয়েটার সঙ্গে কথাবার্তা, আচার চালচলন বেশ কয়েক মাস চললো এরকম অবস্থায়, এবং এর মধ্যে আমি এবং ও একে অন্যের প্রেমে পড়লাম, একে অন্যকে ভালোবেসে ফেললাম। এবং এটা হওয়ারই ছিল, কারণ
কোনো ছেলে এবং মেয়ে একসঙ্গে বসবাস করলে ভালোবাসা এটা অটোমেটিক্যালি হয়ে যায়। আর সেখানে তো আরফি একটা অদ্ভুত মায়াবতী একটা জিন এবং একটা পরী। ওই অবস্থায় ওকে আমি ভালোবেসে ফেললাম এবং যেদিনকে ওকে ভালোবাসলাম, ভালোবাসার কথা বললাম, আমার পরাণ যেন ফেটে বেরিয়ে যাচ্ছিল ওকে এই কথাটা না বলতে পারলে। আমি বেশ কিছুক্ষণ ওকে এই কথাটা বললাম। বলার পর ও আমার দিকে তাকালো এবং আমাকে জড়িয়ে ধরে সে প্রথম দিনই আমাকে আমার কপালে চুমু খেয়ে বলল, এই কথাটা আমি তোমার মুখ থেকে অনেক আগে থেকেই শুনতে চাচ্ছিলাম, কিন্তু এতদিন অপেক্ষা করেছিলাম। এই সময়টুকু আমার ভালো লাগছিল। এই সময়টুকু হচ্ছে সবথেকে মধুর সময়, সবথেকে আনন্দের সময়, যে সময়টা আমার জীবনকে করেছে একদম মধুময়। ও সেদিনকে আমাকে জড়িয়ে ধরে আমাকে অনেকক্ষণ আমার বুকের ভিতরে বসেছিল, এরকম বলল কি যে আমি চাই যে তুমি সবসময় আমাকে এরকমভাবে ভালোবাসো এবং আমি তোমাকে অনেক উপরে উঠতে দেখতে চাই। ওই অবস্থায় ও আমাকে যদি হেল্প না করতো তাহলে হয়তো আমি এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। আমি আজ যা কিছু হয়েছি, যতটুকু হয়েছি, সব মূলত ওরই প্রতিদান হিসেবে, এবং আল্লাহ তাআলা ওকে আমার কাছে পাঠিয়েছিলেন এক অন্যরকম ভালো হয়ে আর কি। তো এই অবস্থায় আমাদের সম্পর্ক বেশ ভালো কাটছিল। আমি মাদ্রাসায় পড়তাম, পাশাপাশি আমি নিজে থেকে কিছু একটা করার চেষ্টা করতাম। ও সবসময় আমাকে বলতো তুমি পড়ো পড়ো, এবং রাত্রেবেলা এসে ও আমার কাছ থেকে কোরআন শরীফ শিখতো, কোরআন তিলাওয়াত শিখতো। ওরাও ধার্মিক পরিবার ছিল, সামুদ গোত্রের জিন, যেহেতু ওরা নামাজ কালাম পড়তো, আল্লাহর ইবাদত করত। তো একদিন একটা অন্যরকম কাণ্ড ঘটে গেল। কাণ্ডটা মূলত আমি যদি ওর সঙ্গে না যেতাম তাহলে এটা হতো না। ওদিনকে ছিল হচ্ছে শুক্রবারের দিন। শুক্রবার সাধারণত আমাদের মাদ্রাসা বন্ধ থাকে। তো শুক্রবার সন্ধ্যার দিকে, বৃহস্পতিবার বিকেলের দিকে আমি ওকে সঙ্গে করে ও আমাকে বললো যে চলো আজকে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই, আমাদের ওইখানটায় নিয়ে যাই। আমি বললাম বাড়িতে নিয়ে গেলে অনেকে অনেক কিছু সন্দেহ করবে, অনেক কিছু দেখবে, থাক ওইখানে যাওয়ার দরকার নেই। আর যেহেতু তুমি একজন জিন, আমি একজন মানুষ, এরকম অবস্থায় কিছু একটা হয়ে গেলে সমস্যা আছে। ও বললো না, কোনো সমস্যা হবে না। ওদিনকে প্রথমবারের মতো ও আমাকে ওর শরীরের সঙ্গে জড়িয়ে ধরে, একটা কালো বোরকা পরা ছিল ও, আর ঘোড়া নিয়ে এসেছিল একটা। ওই ঘোড়াটা এখন আমার সঙ্গেই আছে। ওইটা একটা জিন ঘোড়া, ও চাইলে উড়তেও পারে। তো ওই ঘোড়াটা নিয়ে আসার পরে আমাকে সঙ্গে করে উড়ন্ত অবস্থায় ও ওই অঞ্চলটা পাড়ি দিতে লাগলো, এবং এত দ্রুত গতিতে অঞ্চল পাড়ি দিচ্ছিল, ওই জন্তুটা, ঘোড়াটা এক লাফে এত দূর পর্যন্ত যাচ্ছিল যে ওই অবস্থায় আমি সত্যি ভয় পেয়ে যাচ্ছিলাম, এবং ওকে পেছন থেকে শক্ত করে আমি জড়িয়ে ধরে রাখি। ও তখন বলল কোনো সমস্যা নেই, আমি আছি না, আমি থাকতে তোমার এত কিসের চিন্তা, তোমার কিচ্ছু হবে না। তাই বলে সে সোজা আমাকে জড়িয়ে ধরে ওই ঘোড়া দিগন্ত পাড়ি দিতে লাগলো। এই জন্য এই বাস্তবতাকে একদম হার মানাবে, একদম মনে হচ্ছিল যেন 3D কোনো সিনেমা দেখছি এবং ড্রোন উড়ে যাচ্ছে। ওই অবস্থায় তখন আমি ওই ঘোড়ার পিঠে চড়ে একটা সবুজ শ্যামল নির্মল জায়গায় চলে আসি। একটা সুন্দর স্বচ্ছ পানির ফোয়ারা বেয়ে চলে যাচ্ছে সোজা ঝিরির মতো, দুপাশে সবুজ পাহাড়, তারপরে চারিদিকে প্রজাপতিরা এক ফুল থেকে আরেক ফুলে দৌড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, সাদা ফুলের বাগান, ফলের বাগান, দূরে বিশাল বড় এক আলিশান নগরী। ওই নগরীতেই ওরা থাকে। আমি বললাম ওইটা কি? ও বললো ওইটাই আমাদের নগরী, আমরা ওইখানে থাকি, আর এটা হচ্ছে আমাদের সামুদ গোত্র। এত বড় একটা গোত্র, এত বড় একটা ঘর, স্থান, বাড়ি, এত বড় একটা শহর, এরকম সুন্দর জায়গা এর আগে আমি সত্যি কোনোদিন দেখিনি। আমি যখন যাত্রা শুরু করেছিলাম তখন ছিল সন্ধ্যা, মানে এশার নামাজ পড়ে আমি যাত্রা শুরু করেছি, এবং আজকে সারা রাত আমি এখানে থাকবো ওর সঙ্গে। কিন্তু এখানে এসে চিত্র ভিন্ন দেখলাম। এখানে চিত্র সত্যিই সম্পূর্ণ ভিন্ন। চিত্রটা ছিল একটু অন্যরকম। এখানকার পরিবেশটা একদম দিনের মতো পরিষ্কার, চারিদিকটা এত সুন্দর পরিবেশ। আমি সেখানে ওইখানে একটা গাছের নিচে বসে পড়লাম, এবং যে গাছটা নিচে বসেছিলাম সেটা ছিল একটা আঙ্গুর গাছ। আমি আমার জীবনে কখনো আঙ্গুর গাছে দেখিনি। গাছ থেকে আঙ্গুর যেন নিচে ঝুলে পড়েছে। ওই আঙ্গুর ও আমাকে পেড়ে বলল তুমি এটা খাও, কালো রঙের আঙ্গুর। আমি এত মিষ্টি এবং এত সুস্বাদু আঙ্গুর জীবনে কোনোদিন খাইনি। ও আমাকে সেখানে বসতে বলল বসো। পাশ দিয়ে ঝিরের মতো পানি ঝিরঝির করে বয়ে চলছিল, তার ভিতরে স্বচ্ছ মাছ দেখা যাচ্ছিল, আর দূরের নগরী, সেটা যেন একটা পরিষ্কার নগরীর মতো বোঝা যাচ্ছিল। অনেকক্ষণ আমি সেখানে ওর সঙ্গে বসে রইলাম। তারপর ও আমাকে আমার মাথায় হাত বুলিয়ে দিল, আমাকে আদর করে দিল, আমাকে বেশ কিছু জিনিস খাওয়ালো। তারপর কিছুক্ষণ বাদে আমাকে বলল যে শোনো, তুমি এখানে বসো, তোমার জন্য আমি একটা পাঞ্জাবি বানাতে দিয়েছিলাম। ও আমাকে অনেক জিনিস উপহার দিয়েছে, তার মধ্যে বেশ কয়েকটা পাঞ্জাবিই ছিল আমার ঘরের ভিতরে ভরা। আমি পাঞ্জাবিটা ওর কাছ থেকে নিলাম, একটা প্যাকেট ছিল,
প্যাকেটটা কোনো পলিথিন বা কাগজ দিয়ে তৈরি নয়, এক ধরনের তন্তু দিয়ে তৈরি। সেই প্যাকেটটা নেওয়ার পর বলল, এটা তোমার জন্য। আমি বললাম যে তুমি আর কত দিবে আমাকে? আমাকে দিয়ে দিয়ে তো তুমি একদম ভরে ফেলেছ। ও তখন আমার দিকে তাকিয়ে বলল, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন আমি তোমাকে দিব। আমার মাঝে মধ্যে খুব মন খারাপ হয় জানো। তুমি যখন মারা যাবে তখন আমি এরকম যৌবনই থাকবো, আমরা অনেক বছর বাঁচি, আমি তখন কাকে নিয়ে বাঁচবো? আমি তখন ওকে জড়িয়ে ধরে বললাম, আমাকে নিয়েই তুমি বাঁচবা, আর যতদিন আছি ততদিন আনন্দ এবং হাসি খুশি নিয়েই বাঁচবা। এত দুঃখবোধের কিছু নেই। অল্প এই জীবনে আমরা যতটুকুই বাঁচতে চাই ততটুকুই দুঃখ কোড়াই। ও আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি যে কি অদ্ভুত কথা বলো, এই সমস্ত জিনিস আমার কপালে, আমার মাথায় ঢোকে না। এই অবস্থায় তখন ও আমাকে জড়িয়ে ধরে ওখানে বসে রইল। ওই রাস্তার পাশ ধরেই একদল ঘোড়া যাচ্ছিল এবং ঘোড়ার উপরে কয়েকটা জিন বসেছিল। সেই জিনগুলোর মধ্যে একটা জিন ছিল হচ্ছে ওর চাচা, এবং ওর চাচা সেই বিষয়টা দেখে ফেলে। দেখে তখন কিছু বলে না, কিন্তু ও আসলে দেখেনি এবং আমিও দেখিনি যে ওদিক দিয়ে জিন যাত্রা করছিল। এবং ঘোড়ার শব্দ শুনে আমি বিষয়টা আঁচ করে আমি খুব বলি যে এখান থেকে কিছু একটা যাচ্ছিল না। আরফি তখন বলল, আমি তো খেয়াল করিনি। যাই হোক, ও ওই বিষয়টাকে খেয়াল করে না। ওই অবস্থায় ওইখান থেকে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে আমরা ওইখান থেকে চলে আসি। এবং ওই দিন রাত্রেবেলায় আরফি যখন বাড়িতে ফেরার পর ওর চাচা যান ওকে জিজ্ঞেস করেন ছেলেটা কে ছিল। তাকে দেখে কোনো মানুষ মনে হচ্ছিল না, সে তো কোনো জিন নয়, তাহলে তুই তাকে এখানে কেন নিয়ে আসলি? আমি কি তোর আব্বা হুজুরের কাছে বলবো বিষয়টা? বললে তিনি হয়তো বিষয়টা খুব খারাপভাবে নেবেন, ভালোভাবে নেবেন না। একটা ছেলের সঙ্গে এরকম মেলামেশা করছিস, সে কে এবং তুই এখানে আনার সাহস তাকে কিভাবে করলি? তুই জানিস না আমাদের গোত্রে কোনো মানুষ প্রবেশ নিষেধ, সেখানে তুই জেনে শুনে এরকম একটা কাণ্ড। ওর চাচাজান ওকে খুব ভালোবাসতেন। আরফি তখন ওর চাচাজানকে বলল যে, চাচাজান, আমি ওকে ভালোবাসি, ও একটা খুব ভালো ছেলে, মানুষটাতে কি হয়েছে, কিন্তু ওর মতো ভালো মনের আত্মা আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি, আমাদের জিন জগতে দেখিনি। একজন হাফেজ এবং মাওলানা পড়ছে এবং মুফতি হবে সামনে, এবং আমি চাই আমি একে বিয়ে করব। এবং তোমরা যদি ওর সঙ্গে দেখা করতে চাও, আব্বা হুজুরকে তুমি একটু বলো, আমি চাই ও তোমাদের সঙ্গে দেখা করুক, আমি ওকে বিয়ে করতে চাই এবং এরকম সম্পর্কে আমি থাকতেও চাই না। আমি অনেকদিন ধরেই তোমাকে বিষয়টা জানাবো করে জানাচ্ছিলাম, কিন্তু জানানো হয়নি। আব্বা হুজুরকে তুমি একটু বলবে চাচাজান, বললে হয়তো আমাদের বিয়েটা তিনি দিবেন। তখন আরফির চাচা বললেন যে, বিয়ে যে দিবে সেটা তুই শিওর হলি কিভাবে? নাও তো দিতে পারে, তাই না? তুই এইসব নিয়ে বেশি ঘাটাঘাটি করিস না, বুঝছিস? তুই এক কাজ কর, তুই এটা বাদ দে। অনেক তোষামদি এবং অনেক কিছু করার পরে আরফির চাচা রাজি হলেন, কিন্তু সর্বপ্রথম তিনি আমার সঙ্গে কথা বলবেন বলে অঙ্গীকারবদ্ধ হলেন। যাই হোক, ওই রাত্রেবেলা যখন আরফি কথা বলার পর তো ওই রাত্রে আর আসেনি আমার কাছে। এর 2 দিন পরে আমার কাছে আসলো। আমি তো বেশ ভয়ে ছিলাম, ও যদি না আসে তাহলে আমার কি হবে। আমি তো সত্যি বেশ কান্নাকাটি করব, কারণ ওকে ছাড়া আমার এক বিন্দুও চলে না। ওই অবস্থায় আমি তখন অপেক্ষা করছিলাম ঈশার নামাজ পড়ে সবেমাত্র খেতে বসবো। আরফি তখন এসে উপস্থিত। আমি দেখলাম তার পেছনে খলিফার মতো একজন লোক, মাথায় পাগড়ি দেওয়া, খুব সুন্দর করে সুরমা পরা চোখে এবং একজন লম্বাটে একজন চেহারার মানুষ। তিনি এসে আমার সামনে দাঁড়ালেন। আমি তাকে সালাম দিলাম। সালামের উত্তর গ্রহণ করলেন। আমাকে বললেন, তোমার নাম রফিকুল, তাই না? আমি বললাম, জি, আমার নাম রফিকুল। আপনি? সে তখন বলল, আমি আরফি চাচা। আমি তোমাদের বিষয়টা জেনেছি, তবে সমস্যা হচ্ছে ওর বাবা বিষয়টাকে হয়তো স্বাভাবিকভাবে মেনে নিতে পারবেন না। যদি স্বাভাবিকভাবে না নেয় তাহলে হয়তো তোমাকে ওকে ছেড়ে দিতে হবে, তা না হলে কোনো উপায় নেই। আমি তখন বললাম যে, কেন মেনে নেবেন না? আপনি আমাদেরকে এই বিষয়টাকে একটু সর্ট আউট করার জন্য একটু দেখেন। ওই অবস্থায় তখন তিনি বলেন কি যে, আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টাকে দেখছি, তবে তোমরা একটু আলাদা থাকো এই কয়েকদিন। যাই হোক, উনি আমার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করলেন। আমি তাকে অনেক কিছু বললাম। বলার পর তিনি বললেন যে, বেশ ভালো, তোমার তো একজন ছেলেকে না করে দেওয়ার মতো কোনো কারণ নেই, কিন্তু একটা কারণ যথেষ্ট, সেটা হচ্ছে তুমি একজন মানুষ। ওর বাবা মানবেন কি না? ওই অবস্থায় তখন ওনারা ওইখান থেকে চলে যান, আর আরফি আমার ওইখান থেকে চলে যায়। বলে কি যে, কিছুদিন আপাতত আমি দেখা করতে পারবো না, আব্বাকে আজকে চাচাজান গিয়ে বলবেন। যদি বিষয়টা এমন হয় যে চাচাজান আব্বা বিষয়টা মানেননি, তাহলে হয়তো একটু কাঠখড় পোড়াতে হবে। ঠিক আছে, তুমি থাকো।
যাওয়ার সময় ও আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে তারপর এখান থেকে চলে গেল। ও সবসময় পর্দা করে এবং হিজাব পরে আমার কাছাকাছি আসতো, আমাকে দেখতো বা যেটাই করতো। তারপর ওই অবস্থায় ও চলে গেল। 4-5 দিন ওর সঙ্গে আমার দেখা হয়নি। এরপরে হঠাৎ করে একদিন সন্ধ্যার পরপর ও এসে হাজির। দেখি আমার ঘরের ভিতরে বসে আছে। আমি ঈশার নামাজ মাগরিবের নামাজ পড়ে এসে এখানে বসে আছি। ও আমাকে বলল, চলো, তোমাকে এখনই যেতে হবে। ও ওই ঘোড়াটাকে সঙ্গে করে নিয়ে এসেছে এবং আনার পর আমি ঘোড়াটার পিঠে চড়লাম। চড়ার পর বেশ খানিকক্ষণ পর ঘোড়াটা উঠতে শুরু করলো এবং উড়ন্ত অবস্থায় ঠিক সেই আগের নগরীতে আমি গিয়ে পৌঁছালাম। তখনও সেখানে একদম দিনের মতো পরিষ্কার সলক। ঘোড়াটার উপর চড়ে আমি ওই রাজ্যের দিকে বাড়ালাম পা এবং বেশ খানিকক্ষণ ঘোড়াটা ওই রাজ্যের কাছাকাছি গেল। এখানে বিশাল এক গেট আছে। গেটটা সম্পূর্ণ গাছ এবং ফুল দিয়ে মোড়ানো। আমি তার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে সেই নগরীর মাঝখানে ডান সাইডে দক্ষিণ কোণার দিকে একটা মোটামুটি আলিশান বাড়ি আছে। সেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাকে ঘোড়া থেকে 2 জন জিন নামতে সাহায্য করলো। আরফিও সেখানে ছিল, পাশাপাশি চাচাজানও সেখানে ছিলেন। আমাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। ভেতরে নিয়ে যাওয়ার পর সকলে আমাকে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো। তারপর আমাকে ছুঁয়ে দেখছিল কিছু কিছু জিন। তারপর ওরা আমাকে এর আগে কখনো দেখেনি, মানুষ দেখেনি। ওই অবস্থায় একজন খুবই রাগান্বিত চেহারার এক মুরব্বী দাড়িওয়ালা লোক উপর থেকে নিচের দিকে নেমে আসলো। আসার পর সকলে দাঁড়ালো, আমি নিজেও দাঁড়িয়ে গেলাম। তারপর আমি তাকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর গ্রহণ করলেন এবং আমাকে খুব রাগান্বিত স্বরে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো। আমি প্রশ্নগুলোর উত্তর করলাম ঠিকঠাক মতো। পাশাপাশি উনি আমাকে কোরআন থেকে কিছু আয়াত এবং কিছু তিলাওয়াত করতে বললেন, সূরা তিলাওয়াত করতে বললেন। আমি খুব সুন্দরভাবে সেগুলো তিলাওয়াত করতে লাগলাম। উনি তখন বললেন, তোমার সবকিছুই ঠিক আছে, তবে তুমি একজন মানুষ, এটাই হচ্ছে কি সবথেকে বড় সমস্যা। তুমি যেখানে এসেছো এটাও আবার আমার অনুমতিতে। এটা যদি আমাদের সম্রাট জানতে পারে তাহলে হয়তো তোমাকে শাস্তি দেবেন, পাশে আমাকেও শাস্তি দেবেন। শোনো, আমার মেয়ে তোমাকে পছন্দ করে, আমাকে সমস্ত কিছু ও বলেছে। তবে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমরা তো মানুষ না, আমরা জিন। আমরা চাইলেই তোমাদেরকে আমাদের গোত্রের সঙ্গে মেলাতে পারি না। আমার মেয়ে তোমাকে বিয়ে করতে চাই, তবে শর্ত একটা আছে। সেই শর্তটা হচ্ছে তুমি আর এখানে আসতে পারবে না। আজকে এসেছো, এটাই শেষ। আমার মেয়ে তোমার সঙ্গে দেখা করতে যাবে, তোমার সঙ্গে থাকবে, কিন্তু তুমি কোনোদিন আমাদের এখানে আসতে পারবে না। আর হ্যাঁ, যদি আসতে চাও আমাদের গোত্র থেকে বাহিরের কোনো গোত্রে গিয়ে সেখানে তোমরা থাকতে পারো। আর আমার মেয়ে তোমাকে কি দেখে পছন্দ করেছে আমি জানি না, তবে সত্যি আমার তোমাকে পছন্দ হয়নি। এখন যেহেতু ও আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, আর জিনেদের একটা স্বভাব, একজনকে একবার পছন্দ হয়ে গেলে দ্বিতীয়বার অন্য কাউকে তার পছন্দ হয় না। আমার জিন মেয়েটা এখন বড় হয়েছে, ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। সেহেতু আমি চাই যে তোমরা বিয়ে করে বৈধ সম্পর্কে থাকো, অবৈধ সম্পর্কে থেকো না, এটাই চাই এবং আল্লাহ তাআলা এটাকেই প্রমোট করে। ওই অবস্থায় ওদিনকেই আমাদের ওইখানে বিয়ে করানো হলো এবং একজন কাজী ডেকে ওই অবস্থায় এখানে মৌলবী ডেকে বিয়ে পড়ানো সম্পূর্ণ হলো এবং আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে সেখানে আমাদের সমস্ত কিছু করা হলো এবং বাসর ওইখানে সাজানো হয়েছিল। তো প্রথমবারের মতো আমি ওর সঙ্গে ওর খুব কাছাকাছি ছিলাম এবং সত্যি সেই একদিন আমার খুব ভালো কেটেছে, ওইখানে খুব আনন্দের সঙ্গে কেটেছে। তারপর এখান থেকে আমি চলে আসলাম। চলে আসার পর আমি তো এখানে থাকতাম আর ও আমাকে সবসময় সাপোর্ট করতো। রাতের বেলা আমার কাছে এসে আমার কাছে গল্প শুনতো, আমার কাছে তিলাওয়াত শুনতো, পাশাপাশি আমাকে বেশ সমীহ করতো, সবসময় সম্মান করতো। তারপর তো আমার মা এখান থেকে হাফেজি শেষ করার পর মাওলানা শেষ করি, মুফতি শেষ করি এবং ও সবসময় আমার সঙ্গেই ছিল সেই সময় থেকেই। এরপরে আমি কয়েকটা মাদ্রাসা চেঞ্জ করেছি। এই মাদ্রাসায় তারপর আসলাম। আসার পর আমি একটা নির্দিষ্ট জায়গা ঠিক করলাম যে আমরা প্রতিদিন ওর সঙ্গে ওইখানে গিয়ে দেখা করব। মাঝে মধ্যেও আমার সঙ্গে দেখা করতে আসতো। মাদ্রাসায় চাইলে আমরা দেখা করতে পারতাম না, অন্যান্য হুজুরা যদি টের পেয়ে যায়, এই জন্য আমি রাত্রেবেলা ওইখানে গিয়ে ওর সঙ্গে দেখা করি এবং আমার স্ত্রী একজনই এবং ওটাই তোমার হুজুর আন্টি। ওনার কাছ থেকে এই জাতীয় কথাগুলো শোনার পর আমার নিজের কাছে কেমন যেন খারাপ লাগছিল যে না, ওনার কাছ থেকে এরকম গল্পগুলো শোনা উচিত হয়নি বা এরকম কোনো কিছু করা উচিত হয়নি। তারপর আমি ওনার কাছে ক্ষমা চাইলাম এবং বললাম, হুজুর, আমি সত্যি আপনাকে খারাপ বলে জানতাম, কিন্তু আপনি যত ভালো তা আমি জানতাম না এর আগে। আর আপনি সত্যি খুব ভালো মনের একজন হুজুর। আপনি যদি এরকমভাবে আমাদেরকে শাসন মরণ না করতেন তাহলে হয়তো আমরা মানুষ হতাম না। আমরা কষ্ট করে হলেও আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি, জানছি, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং হুজুর আন্টিকে আমি দেখেছি এবং তিনি বেশ ভালো একটা জিন। আপনার জীবন সুখের হোক। আমি এই ঘটনা কোনোদিন কাউকে বলবো না, আপনার কাছে ওয়াদা করলাম।
এবং এই ঘটনা মাদ্রাসার কেউই জানতে পারবে না। আমি ছবিটা ডিলিট করে দিয়েছি। তারপরে যদি বিশ্বাস না হয় আমি আপনাকে দেখাবো। আপনি বলার আগে আমি ডিলিট করে দিয়েছি। তখন হুজুর আমাকে বলল যে আমি জানি তুই ভদ্র ছেলে, ভদ্র বাচ্চা, তবে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এটা আমার গোপন সিক্রেট, এই কথাটা তুই কাউকে বলবি না, ঠিক আছে? আমি বললাম, না হুজুর, আমি ঘটনা এবং কথা কাউকে কোনোদিন বলবো না। সেটা তো আপনি একদমই চিন্তা করবেন না। হুজুর তখন আমাকে জড়িয়ে ধরলেন এবং তার হাত থেকে একটা আংটি খুলে আমাকে দিলেন। বললেন, এটা জিনেদের দেশের আংটি, এটা তো সঙ্গে রাখিস, এটা তোকে অনেক কিছু থেকে হেফাজত করবে। আমি হয়তো এখানে থাকবো না চিরদিন, কিন্তু এই আংটিটা তোকে অনেক কিছু থেকে হেফাজত করবে, তুই এটা রাখ। তারপরে হুজুর ওই মাদ্রাসায় মাত্র 1 মাস ছিলেন এবং এরপরে ওই হুজুর মাদ্রাসা ছেড়ে চলে যান। আর আমিও হুজুরকে অনেক বেশি মিস করি। তারপরে আর হুজুরের সঙ্গে কোনোদিন কোথাও দেখা হয়নি। ওনার বাড়ি কোথাও তাও আমি জানি না। তো হুজুরের এই ঘটনাটি শুধুমাত্র কেবলমাত্র আমি জানি এবং হুজুর নিজে জানেন। তো এই ছিল হচ্ছে জুবাইরের জীবনের ঘটনা, যেটা কিনা জুবাইর আমাদেরকে পাঠিয়েছেন। তো ঘটনাটি আজকে থেকে অনেক বছর আগের হুজুরের সঙ্গে ঘটেছিল। জুবাইর বিষয়টা সম্পর্কে সাক্ষী হয়েছিল। তো আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তখন কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। ধন্যবাদ সবাইকে।